এনামুল ভাই গ্রুপে একটু বলেন সবাইকে জয়েন করতে। হ্যালো, কি? হ্যাঁ, না না না, আচ্ছা সমস্যা নেই। ভাইয়া জি বলেন, শুনতে পাচ্ছি আপু, বলেন। হ্যালো। ভাইয়া ওই আমি বলছিলাম যে আমার এক ফ্রেন্ডের আইডি দিয়ে ট্রাই করবো বিজনেস ম্যানেজার খোলার জন্য। তো ওটা দিয়েও খোলা যাচ্ছে না ভাইয়া, ওটাও সেম প্রবলেম দেখা যাচ্ছে আমারটা যেটা দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। কিন্তু ভাইয়া ওর অ্যাড ম্যানেজারটা খোলা যেতেছে, কিন্তু অ্যাড ম্যানেজারও অন্যরকম সেট আপ চাইতেছে। আমি এত কিছু দেখাই স্ক্রিন করে। আচ্ছা আপু, আমি একটু দেখছি তাহলে। হ্যাঁ, আচ্ছা আপনাদের আজকে ক্লাস নাম্বার কত? 30। ওকে। গতকালকে যেগুলো দেখানো হয়েছিল প্র্যাকটিস করেছিলেন সবাই? হ্যালো। জি ভাইয়া করেছিলাম। ওকে। আচ্ছা আপু, তাহলে একটু শেয়ার করেন দেখি, ক্লাসটা শুরু হওয়ার আগে আপনাকে একটু দেখা দিতে পারি কিনা এখানে কোনো মানে কোনো কিছু করা যাচ্ছে কিনা। আচ্ছা ভাই, ভাইয়া এই যে অ্যাড অ্যাকাউন্ট সেট আপে না এটা আসে। ওকে। বিজনেস নেম, বিজনেস, আচ্ছা এখানে কিছু অ্যাড্রেস আছে। ওকে। ঠিক আছে। আচ্ছা আপনি ওই যে জি সাইড ভাই, বারে দেখেন যে একটা এই যে 9 ডট, হ্যাঁ এটাতে ক্লিক করেন দেখি। এখান থেকে অ্যাড ম্যানেজারে ক্লিক করেন, 2 নম্বর অপশন।
ওকে, হ্যাঁ এই তো ক্রিয়েটর, এখানে কি আসছে দেখি। এটা ওনার অ্যাকাউন্টও তো ডিসেবল, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল দেখাচ্ছে। হ্যাঁ 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 ঠিক আছে, ওটাই। এটাতেও হচ্ছে যে না হয় ওনার অ্যাকাউন্ট থেকে একটা দিয়ে দেখেন, অনলি অ্যাক্টিভ অ্যাকাউন্ট আবার ক্যান বি ক্রিয়েটেড এডিট অ্যাডস, এটা ওনার অ্যাকাউন্টও ডিসেবল বুঝছেন আপু। ওই ও, একই প্রসেস। আচ্ছা ওনার আইডি কার্ড লাগবে তাই তাই তাই। হ্যাঁ ভাই আমি সেম মনে হয়। না ওতে তো ভিডিও পোস্ট কিছু দেখায় না, ওতে তো সি রেস্ট্রিকশন বলতেছে। আপনার ভয়েস খুব আস্তে আসতেছে, আমি আসলে শুনতে পাই না একদম। না ভাইয়া ও বলতেছি এখানে তো মানে ভিডিও রিকোয়েস্ট হ্যাঁ, দেখায় না তো। সি দ্য রেস্ট্রিকশন, এটা একটু কি দেখা যাবে যে সি দ্য রেস্ট্রিকশনটা কি আছে? ও আসছে ভাই আপনি আসছে। অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। হ্যাঁ আপু, এই প্রবলেম গুলো এখন অনেকেরই হচ্ছে বুঝছেন, একটু দেখতে হবে বুঝছেন এইগুলো। আমি দেখেছি যে আমাদের সব ব্যাচে যারা, ওই এনামুল ভাইয়েরও দেখবেন যে একটা সমস্যা ছিল, ইয়া সমস্যা, পরে এটা যখন উনি করছে, ওই যে ছবি ভোটার আইডি কার্ড দিয়ে করার পরে মনে হয় ওনার আবার ওটা চালু করে দিছে। আর ওরা দেখবেন না হলে একটা এসএমএস দেয় যে আমাদের মানে এই করোনার জন্য ওনাদের লোকবল কম আছে, এই কারণে একটু সময় নিচ্ছে অনেক সময়। এখন এই ক্ষেত্রে আপনি আপাতত ভিডিওগুলো দেখে রাখেন, ঠিক আছে, এটা সবকিছু দেখে রাখেন এবং চেষ্টা করেন যে কোনোভাবে যদি ঠিক হয়ে যায়, ঠিক আছে, ঠিক হইলে তাহলে এটা ভালো হবে আর কি। হ্যাঁ, কিন্তু ঠিক না হবে তো আপনি কাজ তো করতে পারছেন না, হ্যাঁ ভাইয়া এটাই। বুঝছেন, প্র্যাকটিস করার জায়গাটা তো আপনি প্র্যাকটিস করতে পারছেন না আপনি। হ্যাঁ এটাই অনেক সমস্যা হয়ে গেছে, মানে প্র্যাকটিস তো করা যেত, তাও হচ্ছে না। আচ্ছা সমস্যা নাই, আপনি এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখেন, আমরা অ্যাডভার্টাইজমেন্ট গুলো শেষ করার পরে আমরা পিক্সেল সেটআপ করার আগে গুগল অ্যাডস দেখবো। আমি চাচ্ছি যে পিক্সেলটা সেটআপ করার একটা ব্যাপার আছে, ওয়েবসাইটের সাথে সেটআপ করতে হয়, এটা আগে আমরা হচ্ছে দেখবো গুগল অ্যাডস। তখন না হয় আপনি গুগল অ্যাডস এর মানে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট তো ঠিক আছে আপনার না? হ্যাঁ 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 তাহলে এইটা একটু তারপরেও দেখেন, চেষ্টা করে যে কোনোভাবে ঠিক হয় কিনা, বা একটু মাঝে মধ্যে আপনার অ্যাকাউন্টও চেক করেন, দেখেন যে আসে কিনা। আচ্ছা অনেক প্রতিদিন করা হবে হয় না। ঠিক আছে, একটু দেখেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা,
ওকে, আমরা ক্লাসটা শুরু করে দেবো এখনই। 12 জনের মতো দেখতে পাচ্ছি, একটু বলেন সবাইকে যুক্ত হইতে, আমি শুরু করে দেবো এখন ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। ওকে, আচ্ছা, আমরা গতকালকে বোধহয় 2টা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম, রিস অ্যাডভার্টাইজমেন্টটা আর হচ্ছে যে আহ, এখানে একটা জিনিস দেখেছিলাম, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আচ্ছা, এখন আমাকে বলেন যে আপনাদের মধ্যে এমন কেউ আছেন যাদের মানে ওই অ্যাড রেস্ট্রিকশন এই কথাটা ছাড়া এমনিতে অন্য কোনো সমস্যা আছে, বা অ্যাকাউন্ট ডিসেবল ছাড়া যারা অ্যাড অ্যাকাউন্টটা পারেন নাই, বিজনেস ম্যানেজারটা খুলতে পারেন নাই, নতুন যারা, তাদের একটু সমস্যা হওয়ার কথা। না ভাই, আমার সমস্যা ছিল, আমি এনআইডি কার্ড দেওয়ার পরে হয়ে নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে আর কি। এখন কি ঠিক হয়ে গেছে? ভাই এটা আমার অনেক আগে সমস্যা করছিল, তো তো আমি তখনই আপনার একটা এনআইডি কার্ড দিয়ে দিয়েছিলাম, তো ওরা অ্যাকসেপ্ট করে ফেলেছিল 2-3 মিনিটের মধ্যে মনে হয়। আচ্ছা স্যার, তাহলে এখন স্যার আমি এনআইডি কার্ড দিয়েছিলাম, এনআইডি কার্ডের এক পাশের ছবি উঠাই দিয়েছিলাম, তারপরের দিন অ্যাকসেপ্ট করে নিয়েছে আমার। আচ্ছা আচ্ছা, এখন কি ঠিক হয়ে হ্যাঁ, গেছে? ফ্রন্ট সাইডেরটা এখন লাগে। ঠিক হয়ে গেছে আমার। ওকে, যদি ঠিক হয়ে যায়, তারপরে যদি কারো সমস্যা থাকে আমাকে বলিন, আমি একটু দেখতে হবে। হ্যাঁ, তারপরেও এনআইডি কার্ড বা এই ধরনের কিছু চায়, তথ্য চায়, এগুলো দিয়ে দিলে অনেক সময় ঠিক হয়ে যায়। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বলতেছে যে করোনার জন্য আমাদের লোকবল কম আছে, এই জন্য একটু সময় লাগবে, অথবা অনেক সময় যদি তারা ওইটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট না করতে পারে, তাহলে ওটা করতেছে না আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখানে আসার পরে বেসিক্যালি যেটা করি যে মোর টুলস থেকেও যাইতে পারি, যে বিজনেস সেটিংস। আচ্ছা, আজকে আমার মনে হয় ইন্ডে একটু সাউন্ড প্রবলেম হইতেছে। আপনারা একটু কথা বলবেন, আমি একটু দেখি যে আমাদের সাউন্ড প্রবলেমের কি ব্যাপার। সাউন্ড তো ঠিকই লাগতেছে। সাউন্ড আপনি শুনতে পাচ্ছেন, কিন্তু আমার এখানে মনে হচ্ছে যে মানে আমি শুনতে পাচ্ছি না ঠিকভাবে। না ভাই, আপনারটা শোনা যাচ্ছে। আচ্ছা, ওয়েট ওয়েট, আমি 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 কোনো একটা ভিডিও রান চালু করি, তারপর আমি একটু ঠিক করে নেই। হ্যাঁ, একটা সেকেন্ড। Change. আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, যাই হোক, আমরা এই পর্যন্ত আসার পরে তারপর যেটা করব, অ্যাড অ্যাকাউন্টে যদি ক্লিক করি, আমাদের অ্যাড অ্যাকাউন্ট এখানে দেখা যাবে, তারপর ওপেন অ্যাড অ্যাকাউন্ট। যারা নতুন কোনো ফেসবুক খুলেছেন, তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখানে বেশ কয়েকটা অ্যাডভার্টাইজমেন্ট আপনাদেরকে দেখিয়েছি, এবং আজকে দেখি আরো যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আছে সেগুলো আমি দেখবো আর কি আমরা। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ অ্যাডভার্টাইজমেন্ট গতকালকে দেখেছি।
এখন হচ্ছে ট্রাফিকের জন্য আমরা যদি অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই তাহলে ট্রাফিকটা সিলেক্ট করে আমরা নিচে ধরেন এখানে একটু বলে দিই, যেমন আমাদের এটার নাম হচ্ছে যেমন ধরেন একটা কিছু লিখলাম। এখন অ্যাড সেটের মধ্যে আমি আসলে এখানে আসলে কি করব, হ্যাঁ? এখানে আমি এখন অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করব। এজন্য এই অ্যাড সেটের একটা নাম দিতে হয়। একটা জিনিস মনে রাখবেন যে একটা ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলো অ্যাড সেট আপনি তৈরি করতে পারেন। আবার একটা অ্যাড সেটের মধ্যে আপনি একটা অ্যাডও তৈরি করতে পারেন। তো আমি ট্রাফিক অ্যাডটা করতেছি, যে ট্রাফিক অ্যাডটা সিলেক্ট করেছি। আর এটার নাম দিলাম এবং এটার নাম দিতে হবে যে আমি একটা নাম দিব, যে অ্যাড সেটটা আমি কি নাম দেব। ধরেন আমি সাপোজ যদি ধরি যে আমি হচ্ছে কোনো ফুড রিলেটেড যদি কাজ করি, ধরেন কোনো একটা ফুড রিলেটেড কাজ করি, তাহলে ধরেন নিউ ফুড অ্যাডসেট ফুড অ্যাডস 1। ওকে, এটা করলাম। এটা করার পরে আমি কন্টিনিউ করি। তো যাই হোক, আমার এই পজিশনে আসলো। এই এবি টেস্টিং জিনিসটা কি, এবি টেস্টিংটা নিয়ে আমি কথা বলবো বলেছি। এখন যদি একটু বলি এবি টেস্টিং জিনিসটা কি, হালকা করে যদি একটু আপনাদেরকে বলে দিই, তাহলে এবি টেস্টিং হচ্ছে আমি একই ধরনের দুইটা অ্যাডভার্টাইজমেন্ট রান করব। হ্যাঁ, একই ধরনের। ধরেন আমি যদি সাপোজ ধরেন আমি 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 বিক্রি করব হচ্ছে শাড়ি, হ্যাঁ? এখন শাড়ি যদি বিক্রি করি বা কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতেছি, সেটা ধরেন আমি টার্গেট করলাম টোটাল বাংলাদেশ। আবার হচ্ছে আমি টার্গেট করলাম যে টোটাল বাংলাদেশ টার্গেট না করে আমি টার্গেট করলাম যে শুধু ধরেন ঢাকা আর চিটাগাং, যেহেতু অনলাইন ঢাকা, চিটাগাং, সিলেট ৩টা জায়গাতে ধরেন আমি টার্গেট করলাম। এরপর ধরেন আমি সাইড একটাতে করলাম যে আমি টোটাল সবাইকেই টার্গেট করছি। আরেকটা করলাম হচ্ছে যে আমি শুধু ফিমেল জেন্ডারদের টার্গেট করছি, অথবা আমি আরেকটা হচ্ছে যে আমি সবাইকে টার্গেট করছি। একটা বিষয় হচ্ছে যে টার্গেটিং এর ক্ষেত্রে কিছু ভিন্নতা নিয়ে আসা হইলো, যে সাপোজ আমি একটু যদি দেখাই যে এখানটাতে দেখবেন যে এখানে আমরা যে টার্গেট বাংলাদেশ, ধরেন একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্ষেত্রে আমি টোটাল বাংলাদেশটা টার্গেট করলাম। একটা ক্ষেত্রে আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট করব যেটার ক্ষেত্রে আমি শুধু চিটাগাং এবং হচ্ছে যে ঢাকা টার্গেট করেছি। আর বয়স ধরেন একটাতে আমি ডাকতেছি 18 থেকে 65 সবাই দেখতে পাবে। আরেকটা দিলাম যে 18 না 24 থেকে ধরেন 45টা আমি টার্গেট করছি। এখানে ধরেন টার্গেটের ক্ষেত্রে আমি সবাইকে একটা অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে অল করতেছি, একটার ক্ষেত্রে ওম্যান করছি। আর এখানে কিছু ভিন্নতা টার্গেটের ক্ষেত্রে কিছু ভিন্নতা আসবে। ডিটেইলস টার্গেটিং এর ক্ষেত্রে কিছু ভিন্নতা আসবে। এরপরে দুইটা অ্যাডভার্টাইজমেন্ট আমি একসাথে চালাইলাম। এখন দুইটা অ্যাডভার্টাইজমেন্ট যখন আমি একসাথে চালাচ্ছি, একসাথে চালানোর পরে আমাকে দেখতে হবে যে কোন অ্যাডভার্টাইজমেন্টে আমার সাড়া আমি বেশি পাচ্ছি, অর্থাৎ কোন অ্যাডভার্টাইজমেন্টে আমার ট্রাফিক বেশি আসতেছে, বা কোন অ্যাডভার্টাইজমেন্ট থেকে আমি আমার যে কাঙ্ক্ষিত যে জিনিসটা আমি চাই, আমি যদি চাই যে ট্রাফিক অ্যাড চাই, আমি যদি চাই যে আমি যা চাই, হ্যাঁ? আমি এতে অ্যাডভার্টাইজমেন্ট ধরনগুলো সম্পর্কে তো আপনাদের তো একটা আইডিয়া দিয়েছি। যে জিনিসটা চাচ্ছি সেটা আসলে কোন অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে বেশি আসে, সেটা এবি টেস্টিং এর মাধ্যমে আমরা টেস্টিং করতে পারি। এই যে এখানে যে এবি টেস্টিং জিনিসটা আছে, এটার মাধ্যমে আমরা টেস্ট করতে পারি যে কোন অ্যাডভার্টাইজমেন্টটা আমাকে ভালো আর কি ভালো ফলাফল দিচ্ছে। তো সেটার উপরে ভিত্তি করে আমরা যেটা করতে পারি যে আমরা একটা ডিসিশন মেক করতে পারি যে আমি যে অ্যাডভার্টাইজমেন্ট ধরেন আমি টোটাল বাংলাদেশকে টার্গেট করে যে অ্যাডভার্টাইজমেন্টটা চালাইছি, তার থেকে দেখতে পাচ্ছি যে চিটাগাং এবং ঢাকাকে টার্গেট করে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে এটার ফলাফল বেশি, অর্থাৎ কাঙ্ক্ষিত কাস্টমার আমি বেশি পাচ্ছি। তাহলে পরবর্তী থেকে ওই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট যখন আমি করব, তখন আর টোটাল বাংলাদেশকে টার্গেট না করে শুধু ঢাকা চিটাগাং করলেই হলো। এবং এই ক্ষেত্রে আরেকটা যেমন তখন আমি শুধু ঢাকা এবং বাংলাদেশকে টার্গেট করলে হলো, এবং দেখা গেল যে যারা
ওমেন্স যদি টার্গেট করি, এখানে আমি ওমেন্স টার্গেট করলে শুধু মেয়েদেরকেই টার্গেট করা যাচ্ছে, এইটাতে ফলাফলটা আমি ভালো পাচ্ছি, অর্থাৎ আমার রিচ বা লিঙ্কে ক্লিক করা বা আমি ওয়েব ট্রাফিকে আসা যে ব্যাপারটা সেটা আমি এটাতে ভালো পাচ্ছি। তাহলে পরবর্তীতে আমার তো আর এই অ্যাডভার্টাইজমেন্টটা করার দরকার নেই, এই অ্যাডভার্টাইজমেন্টটা করলেই আমি কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি। এই যে দুইটা অ্যাডভার্টাইজমেন্ট মধ্যে যে কম্পেয়ার করা হয় সেটি হচ্ছে এবি টেস্টিং, যে এ ভালো করলো নাকি বি ভালো করলো, বি ভালো করলো নাকি এ ভালো করলো, এই যে এটার মধ্যে কম্পেয়ার করার যে সিস্টেমটা এটাই হচ্ছে এবি টেস্টিং। তো এই এবি টেস্টিংটা আমি দেখি আপনাদেরকে একটা আছে ওটার মাধ্যমে কতটুকু কি দেখানো যায়, যদিও মানে ব্যাপারটা আসলে একটু ক্লিয়ার করলাম যে এবি টেস্টিং এর ব্যাপারটা কি। ক্যাম্পেইন বাজেট এটা অফ আছে, থাকুক, সমস্যা নেই। আমি নেক্সট অপশনে যাই, এখানে আসলাম, এখানে আসলে নিউ ফুড অ্যাড সেট এটা আমি দিলাম। এখন আমি এটা কি করব, যে আমি কি ট্রাফিকটা আসলে কোন জায়গাতে নিতে চাচ্ছি। দেখেন যে ক্যাম্পেইনটা আমি করতে চাচ্ছি, এখান থেকে হচ্ছে ফেসবুকে একটা অ্যাডভার্টাইজমেন্ট যাবে একটা ফেসবুকে, সেই অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে তারা হচ্ছে আমার অ্যাপে যাবে নাকি মেসেঞ্জ, আমি কি তাদেরকে আমি কি চাই, আমার আসলে ট্রাফিকটা আসলে কি হইলে আমরা বুঝবো যে একটা ট্রাফিক আসছে। ধরেন আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে কেউ ভিজিট করলে একটা ট্রাফিক হইতে পারে, অথবা আমার ওয়েবসাইট আমি যদি একটু দেখাই, একটু যেমন সাপোজ মনে করেন যে আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট করলাম, ওই অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে কেউ আমার এই ওয়েবসাইটটা আসলো, এই ওয়েবসাইটে আসলো। এখন যে এই ওয়েবসাইটটাতে আসলো, ওয়েবসাইটটা অন হোক, এই ওয়েবসাইটে আসলো, এইটাকে আমি একটা ট্রাফিক হিসেবে গণ্য করছি, যে আমার এই ওয়েবসাইটে আসছে, এটা একটা ট্রাফিক, আমি একটা ট্রাফিক পাইছি। আবার আমি এটাকে এরকম হইতে পারে যে আমি ওয়েবসাইট বাদ আমি চাচ্ছি যে আমার একটা অ্যাপ আছে, ঠিক আছে, গুগলে যদি যাই, গুগল অ্যাপ স্টোরে ধরেন আমার কোন একটা অ্যাপ আছে, হ্যাঁ, ধরেন সাপোজ কোন যে প্লে স্টোর বা অ্যাপ স্টোর যাই বলেন, এখানে ধরেন সাপোজ এরকম ধরনের যে অনেকগুলো অ্যাপস আছে, এর মধ্যে যে কোনো একটা অ্যাপস হচ্ছে আমার ধরেন এই অ্যাপসটাই হচ্ছে আমি তৈরি করেছি বা আমাদের একটা অ্যাপস আমাদের কোম্পানির। তাহলে আমি চাই যে এই অ্যাপসটাতে মানুষ ভিজিট করুক এবং অ্যাপসটাতে ডাউনলোড তার তার মোবাইলে ইনস্টল করুক বা এই অ্যাপসটাতে মানুষ ভিজিট করুক। তাহলে এই আমার অ্যাপসটা মানুষকে দেখায়, তার সামনে নিয়ে গিয়ে সে অ্যাপসে আমার একজন কাঙ্ক্ষিত কাস্টমারকে নিয়ে আসার মাধ্যমে আমি একটা একটা করতে পারি, অর্থাৎ আমার কাঙ্ক্ষিত একটা যে যে গোল সেটা আমি ফুলফিল করতে পারি, হ্যাঁ, সেটা আমি ফুলফিল এখান থেকে করতে পারছি। আরেকটা আছে দেখেন মেসেঞ্জার, আমি চাই যে আমি আমার মেসেঞ্জারে কেউ আমাকে আমার মেসেঞ্জারের সাথে যুক্ত হোক, ও আমার মেসেঞ্জারে কেউ একজন এসে একটা এসএমএস করুক, সেটাও হইতে পারে যে আমার একটা ট্রাফিক, আমি এইভাবে একটা ট্রাফিক জেনারেট করব, ঠিক আছে। অথবা হোয়াটসঅ্যাপে এসে যুক্ত হোক, আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হোক বা আমার হোয়াটসঅ্যাপে কেউ একটা এসএমএস করুক, এর মাধ্যমে আমি একটা ট্রাফিক পাইতে পারি। তো এর মাধ্যমে আমি যেটা চাই সেটা আমি উপরে দেখেন আমার ওয়েবসাইট ডিফল্ট ভাবে সিলেক্ট করা আছে, আমি যদি চেঞ্জ করতে চাই আমি অন্য কোনো একটা মাধ্যম চেঞ্জ করতে পারবো। যখন আমি ট্রাফিক অ্যাডভার্টাইজমেন্টটা করতেছি, মাথায় রেখেন কিন্তু, হ্যাঁ, যে ট্রাফিক অ্যাডভার্টাইজমেন্ট করতেছি তখন আমি কি চাই আসলে, হ্যাঁ, যে কোন জায়গাটাতে মানুষ আসুক, ভিজিট করুক আর কি। আচ্ছা, ডায়নামিক অপশনটা আমি এখনো দেখাচ্ছি না, ডায়নামিক ব্যাপারটা আমি দেখাবো। ওকে, তারপরে এখানে আমি কি ডেইলি বাজেট করব নাকি লাইফ টাইম বাজেট করব। আমি ডেইলি বাজেট করলে ডেইলি বাজেট করলাম, অথবা লাইফ টাইম আমি বাজেট দিলাম, যে লাইফ টাইম আমি 10 দিনের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট করব, পার ডে $20 করে আমি $200 দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে যে কতদিন থেকে কতদিন চলবে, দেখেন এখানে 1 মাসের একটা দেওয়া আছে, আমি চাচ্ছি না 1 মাস চলুক, এটা আপনারা জানেন অলরেডি। আমি চাচ্ছি যে জানুয়ারির 20 তারিখ, ওকে, আচ্ছা, জানুয়ারি 15 তারিখ পর্যন্ত চলুক, 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত চলুক, সেটাও আমার হইতে পারে। এরপরে দেখেন রিসেট ইউর স্টার্ট ডেট টুডে, অর্থাৎ দিস স্টার্ট ডেট ইজ দ্য পাস্ট, অর্থাৎ এটা অলরেডি চলে গেছে। দেখেন এখন আমাকে 2:34 বাজে, কিন্তু এখানে দেখেন 2:26 আছে, তো আমাকে এটা একটু চেঞ্জ করে দিতে হবে। আমি ধরেন সাপোজ 2টা, তো আমি এখানে থেকে 3টা করে দিই, ধরেন আজকে 3টা থেকে চলবে অ্যাডভার্টাইজমেন্টটা, 3টা থেকে 3টা, হ্যাঁ 3টা থেকে ধরেন এটা চলবে, আমি 3টা করে দিলাম, 3টা থেকে আমার অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। আচ্ছা, আর এখানে তো টার্গেটিং নিয়ে আমাদের আলোচনা হয়েছে, যে সেভ অডিয়েন্স, দেখেন
কালকে আমরা ওই যে ওমান্স ফ্যাশন নিয়ে আপনাদের যেটা সেভ করেছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে, এবং এরপর আমি 47 ব্যাচের জন্য একটা সেভ করেছি, সেই এখানে দেখা যাচ্ছে। আমি যদি তাদেরকে সেই টার্গেটিং, যেহেতু আমি সেভ করে গেছি, তাদেরকে যদি আমি টার্গেটিং সিমিলার যদি হয়, যে আমি এখন আজকে কালকে যেমন শাড়ি বিক্রি করতে চাইছিলাম, শাড়ি বিক্রি করতে চাচ্ছি, তাহলে আমি ওমান্স ফ্যাশন এটা টার্গেট করতে পারি। আবার এখানে তাহলে আমাকে এখানে আর ডিটেলসিং টার্গেটিং এর দরকার হইতেছে না। ঠিক আছে? তো আজকে যেহেতু আমি ফুড নিয়ে কাজ করতেছি, তাহলে আমি ফুড নিয়ে আমার টার্গেটটা করবো। এখন ফুড নিয়ে আমি টার্গেটটা করলে আমি কি চাচ্ছি, আমি ধরেন বাংলাদেশ তো ঠিক আছে, কিন্তু আমি বাংলাদেশ চাচ্ছি না। আমার ধরেন রেস্টুরেন্ট আছে, আমার দুইটা লোকেশন, দুইটা রেস্টুরেন্ট আছে, তার জন্য আমি টার্গেটিংটা করবো। আর আমি এখানে ব্রাউজ বা হ্যালো, হ্যাঁ আমার ওই ফোন বন্ধ হয়ে গেছিল 10 মিনিট পরে। আজকে 6টার দিকে, 6টা। ওকে, ঠিক আছে। ওকে, ওকে। তো দেখেন এইখানে আমি যেহেতু আমার ধরেন আমার বাড্ডা একটা রেস্টুরেন্ট আছে, আর ধরেন আমার ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট আছে, আর হচ্ছে উত্তরা একটা রেস্টুরেন্ট আছে। আমি এদেরকে টার্গেট করে আমি এখানে একটা টার্গেটিং করব, এবং উপরে এই দেখেন এখানে আমাদের পিপল, এটা আমি কালকে মধ্যে আলোচনা করেছিলাম যে পিপল লিভিং দিস রিসেন্ট ইন দিস লোকেশন, অর্থাৎ যারা আমার এই লোকেশনে এই মুহূর্তে আছে এবং তারা বাস করে, এবং আমি বলতে পারি পিপল লিভিং ইন দিস লোকেশন। কোন একটা লোকেশনে আমি টার্গেট করতেছি যে লোকেশনে অলরেডি তারা বসবাস করে, যেসব মানুষ, সেই মানুষ তাদেরকে টার্গেট করতে যাচ্ছি। অথবা পিপল রিসেন্ট ইন দিস লোকেশন, যারা রিসেন্টলি এই কোন একটা লোকেশন, সাপোজ ধরেন গুলশান 1 ধরেন এই মুহূর্তে রিসেন্টলি ইন দিস লোকেশনে যারা আছে তাদেরকে টার্গেট করতে যাচ্ছি। অথবা পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন, যারা 200 কিলোমিটার থেকে বা 125 কিলোমিটার থেকে ধরেন তারা আমাদের এখানে বেড়াইতে আসছে, গুলশান 1 ধরেন বেড়াইতে আসছে কেউ একজন, তখন হচ্ছে তাদেরকে টার্গেট করতে যাচ্ছি। তাহলে তাদেরকেও টার্গেট করা যাচ্ছে, যারা ট্রাভেলার, হ্যাঁ, তাদেরকেও আপনি নির্দিষ্ট একটা জায়গার উপরে করে আপনি টার্গেট করতে পারবেন। তো যাই হোক, আমাদের এটা আছে থাকুক। আমি এখানে যেটা করব, আমি টার্গেটিংটা একটু করি, যেমন ওকে, আচ্ছা ঢাকার মধ্যে আসলো, কিন্তু আমি ঢাকার মধ্যে, আচ্ছা ঢাকা আমি একটু লিখি। আচ্ছা বাড্ডাতে আসলো। এখন ধরেন আমি উপরে এটা কেটে দিই, এটা আমার দরকার হইতেছে না। বাড্ডাতে যদি আসে, আচ্ছা শাহজাদপুর, ধরেন মধ্যবাড্ডা যেখানে আমার লোকেশন, এইখানটাতে ধরেন আমার এইখানটাতে এইটাই হচ্ছে ধরেন আমার লোকেশন, তাহলে ড্রপ পিনে ক্লিক করে এখানে আমি বসা দিলাম যে এখানে আমার লোকেশন, এইটাই হচ্ছে আমার লোকেশন। ঠিক আছে? তাহলে আমি বাড্ডাতে তো ক্লিক করছি, কিন্তু বাড্ডাতে দেখেন আমি বাড্ডা পুরোটা সিলেক্ট করা আছে। প্রথমে বাড্ডা সিলেক্ট করে আমি এই যে এইখানে কিন্তু আমি যে লোকেশনটা ক্লিক করছি সেই লোকেশনটা কত দূরে বা কতটা কাছে সেটা এখানে দেখাচ্ছে। তাহলে আমি কেটে দেই এটা চাচ্ছি যে আমার লোকেশন একদম রেস্টুরেন্ট, আমার যে রেস্টুরেন্টের যেইখানে সেইখানেই আমি ক্লিক করেছি, সেখান থেকে আমি চাচ্ছি যে 1 কিলোমিটার করে সে টার্গেট করবে আমার কাস্টমারদেরকে কানেক্ট করার জন্য। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। সেকেন্ড লোকেশন হচ্ছে, যেমন ধরেন আমি এখন একটু যাই ধানমন্ডি। ধানমন্ডি 32-এ ধরেন, ধানমন্ডি 32-এ ধানমন্ডি রোড টু, আচ্ছা ধরেন এই যে এইখানে ধরেন আমার রেস্টুরেন্ট, হ্যাঁ, এইখানে ধরেন এই যে এটা আমার রেস্টুরেন্ট লোকেশন। তাহলে আমি ড্রপ পিন করে এই যে এখানে ক্লিক করতেছি, যে এখানে ক্লিক করে সিলেক্ট হয়ে গেল। তো আমার ধানমন্ডি আর লাগতেছে না, আমি ধানমন্ডি এটা কেটে দিলাম, এবং উপরে এটাকে আমার 1 কিলোমিটার করে দিতে হবে, 1 কিলোমিটার করে দিলাম। তাহলে আমার ধানমন্ডি থেকে ধানমন্ডির যে 1 কিলোমিটার করে গোল করে আমার লোকেশন থেকে ধানমন্ডির যে জায়গায় আমার রেস্টুরেন্টের লোকেশন, সেখান থেকে 1 কিলোমিটার টার্গেট হয়ে গেল। পরে হচ্ছে উত্তরা হচ্ছে
ওই যে উত্তরা ঢাকা ঢাকা ডিভিশন, এই যে উত্তরা আসলাম। উত্তরার মধ্যে আমার ধরেন রেস্টুরেন্টটা কোথায়, আমার ধরেন উত্তরা 14 নম্বর সেক্টরে আমার রেস্টুরেন্ট। আমি এখান থেকে ড্রপ পিন করে 14 নম্বর সেক্টরে আমি একটু যদি করি যে ধরেন এই যে এখানে ধরেন আমার রেস্টুরেন্ট। হ্যাঁ, হ্যালো, হুম, কি হয়েছে? না তাদের শুনি নাই কখন। ও আচ্ছা আচ্ছা, তো কি করা যায়? আচ্ছা ঠিক আছে, তাহলে যাওয়া হোক। তারপরে আমি আমি ক্লাস শেষ করে তাহলে কি করবো নাকি নাকি ক্লাস শেষ করে যাবো নাকি না কি করতে হবে সেটা তো জানি না আমি। আচ্ছা তাহলে আমি ক্লাস শেষ করে কল দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তাহলে ধরেন এই যে উত্তরা উত্তর সেক্টর থেকে সেখান থেকে দেখেন এবার এই যে কোড কতটুকু থেকে কতটুকু তারা সিলেক্ট করেছে 1 কিলোমিটার 1 মাইল করে। 1 কিলোমিটার করা যায়, তো এখন দেখা যাচ্ছে যে 1 কিলোমিটার এই ব্যাপারটা ওরা হচ্ছে যে 1 মাইলের ইটা করছে আর কি। তো যাই হোক, আমি এখানে আমার যে রেস্টুরেন্টের জন্য আমি 3টা লোকেশনে 3টা রেস্টুরেন্ট আমি আসলে সিলেক্ট করেছি। হ্যাঁ, আমার বাংলাদেশের মধ্যে 3টা জায়গায় আমার রেস্টুরেন্ট, আমি ঢাকার মধ্যে 3টা জায়গাতে আমার রেস্টুরেন্ট, একটা হচ্ছে বাড্ডাতে, একটা হচ্ছে ধানমন্ডিতে, একটা হচ্ছে উত্তরায়। হ্যাঁ, তো আমি 3টে জায়গায় 3টা রেস্টুরেন্ট, আমি 3টা রেস্টুরেন্ট হচ্ছে আমি সিলেক্ট করেছি। তো যাই হোক, এই 3টা রেস্টুরেন্ট সিলেক্ট করলাম। এরপরে আমি একটু নিচে আসি। এখানে আমি আসলে আমার রেস্টুরেন্টে খেতে যাবে কারা, আমি 18 বছর থেকে আমি আমি ধরে নিচ্ছি যে ধরেন মোটামুটি 45 বছরের মানুষদের আমি টার্গেট করি। মোটামুটি তারাই দেখবেন যে বাইরে খাওয়া দাওয়ার ক্ষেত্রে তারাই একটু যায়। যারা একটু এর থেকে বয়স্ক তারা একটু রেস্টুরেন্টে খেতে খুব কম যায়। হ্যাঁ, আহ, তো যাই হোক আমি তাহলে এই টার্গেটটা করলাম। এরপরে দেখেন ডিটেল টার্গেটিং এর এইখানটাতে যেহেতু আমি ফুড নিয়ে কাজ করতেছি আজকে, ফুড নিয়ে কাজ করতেছি, তো দেখেন এখানে ব্রাউজ করে আমি হচ্ছে ডেমোগ্রাফিতে যদি দেখি তাহলে এখানে কাদেরকে দেখবো, ইন্টারেস্টের উপরে। আচ্ছা ইন্টারেস্টের উপর দেখি। আচ্ছা ইন্টারেস্টে দেখেন এখানে ডেমোগ্রাফিতে আসলে আমার টার্গেট করার মতো আজকে আজকে কিছু নাই, কারণ হচ্ছে যে আমি অলরেডি এখানে একটা ফুড নিয়ে কাজ করতেছি, কোনো একটা খাবার রেস্টুরেন্টকে নিয়ে কাজ করতেছি। তো ইন্টারেস্টের উপরে ভিত্তি করে যেমন আমি ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হ্যাঁ, এইটাকে আমি টার্গেট করতে পারি। এইটাকে আমি চাইলে টোটালটাকে টার্গেট করতে পারি, অথবা এখান থেকে ক্লিক করে দেখেন যারা কোন কোন ধরনের খাবার আছে। ফুডের মধ্যে গেলে আবার এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে। আমি যদি চাই যে না পুরো টাকাই, আমি যেহেতু ট্রাফিক চাচ্ছি, যে আমি আমার রেস্টুরেন্ট হচ্ছে ফুড রিলেটেড একটা রেস্টুরেন্ট এবং আমার একটা ওয়েবসাইট, সেটাতে আমি ট্রাফিক চাচ্ছি এই 3 লোকেশন থেকে, কারণ এই 3 লোকেশনেই আমার রেস্টুরেন্ট আছে। তো যেমন সাপোজ আপনাদেরকে যদি বলি, কিছু রেস্টুরেন্ট আছে দেখবেন যে তাদের বিভিন্ন জায়গায় শাখা আছে। হ্যাঁ, শাখা রেস্টুরেন্ট আছে। যেমন আপনার সাপোজ চিলক্স, হ্যাঁ, চিলক্সের দেখবেন বিভিন্ন জায়গাতে শাখা আছে। এখন এদের শাখা কোথায় কোথায় আছে, ধরেন চিলক্সকে যদি আমি টার্গেট করি, যেহেতু আমি ফুড আর ড্রিঙ্কস এর মধ্যে আসলাম, তাহলে চিলক্স কি কি বিক্রি করে, একটু ফুডস এর মধ্যে যাই। ফুডস এর মধ্যে চকলেট বিক্রি করে না, ফাস্ট ফুড বিক্রি করছে। ওকে, পিজা পিজা তাদের নাই, সি ফুড নাই। তাহলে একটু রেস্টুরেন্ট আমি ডিটেলস একদম ডিটেলস এ টার্গেটিংটা করা যায় কিনা দেখি। ওকে, ফাস্ট ফুড, ওকে এটা টার্গেট করি। তারপরে হচ্ছে যেমন কুকিং এ যদি যাই দেখি এখানে কি আছে, ফুডের মধ্যে যদি যাই, পিজা, সি ফুড। আচ্ছা রেস্টুরেন্টে যদি যাই, রিং, এটা কি শেয়ার করবেন না? সরি সরি কিছু বলছেন? এই স্ক্রিনটা তো শেয়ার করতেছেন না, আমরা তো দেখতেছি না। স্ক্রিন তো শেয়ার করাই আছে ভাই, আপনি হচ্ছে মোবাইল থেকে জয়েন করেছেন, তো মোবাইলটা হচ্ছে আড়াআড়ি করে দেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মোবাইলটাকে একটু আড়াআড়ি করে দেন, রোটেট করেন, তাহলে দেখতে পাবেন।
ওকে, তো দেখেন একটু কুকিং এ দেখি কুকিং কি আছে। স্পাইসি ফুড এটা যেহেতু, তাহলে আমাদের স্পাইসি জিনিসগুলো যদি খুঁজে পাওয়া যায়, ঠিক আছে। এইগুলো তারা বিক্রি করছে না। বেভারেজ তারা কফি ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, তারা সফট ড্রিঙ্কস তারা বিক্রি করছে। তারা তারা হচ্ছে কফি কি বিক্রি করে, চিলক্সি কফি বিক্রি করে, জুস কি তারা বিক্রি করে? হ্যালো, আচ্ছা আপনারা কি শুনতে পাচ্ছেন? আমার কিন্তু আজকে একটু মাইকের সমস্যা, আমি বুঝতেছি না। জি স্যার, শুনতে জি ভাই শুনতে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আমার এখানে হচ্ছে যে ওই ইসের সমস্যা। ওকে ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে যেমন ফুডে যদি একটু একটু ডিটেলস দেখতে, ফুডে কি আছে। চাইনিজ তারা না, ইটালিয়ান না, এখানে মানে তারা কোন ধরনের, হ্যাঁ মানে কোন ধরনের ফুড তারা ই করে, যদি মিডল স্ট্রিট তারা এই ধরনের ফুড করে কিনা, এগুলো ডিটেলসে টার্গেটটা করা যায় একদম। যেমন ডিটেলস একদম, তারা পিজা বিক্রি করে না। তো যাই হোক, তো এইভাবে আপনি মোটামুটি ডিটেলসে যতটুকু টার্গেট করা দরকার এখানে খুঁজে নিতে হবে। হ্যাঁ, এখানে খুঁজে খুঁজে আপনি টার্গেটটা করলেন। ফুড আমি ধরেন আমি টোটালটাই সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। টোটাল ফুড, ফুড রিলেটেড যা আছে টোটালটাই সিলেক্ট করে দিলাম। যে ফুডের মধ্যে যা আছে তারা ওটাই ধরেন ই করে আর কি। হ্যাঁ, তো ফুডটা সিলেক্ট করলাম, যেহেতু আমি ফুড নিয়ে আজকে কাজ করতেছি। তারপরে এখানে ধরেন আমি যদি এটা সেভ অডিয়েন্স করে রাখতে চাই, তাহলে সেভ অডিয়েন্স করলাম। যে সাপোজ এটা আমি দিলাম ফুড। ওকে, তাহলে আমি দেখতে পাবো যে উপরে গেলে এইখানে যদি আমি ক্লিক করি, আচ্ছা ফুড, ফুড এই যে এইখানটাতে যদি আমি এখন দেখি সেইভের, এখানে দেখবেন এখানে ফুড নামে একটা জিনিস চলে আসে। ফুডের যে টার্গেটিংটা হলো সেটা, এই যে টার্গেটিং এখানে করলাম সেটা আমি সেভ করে রাখলাম। ওকে, এখন আমি আসলে কি চাচ্ছি দেখেন, এই রেস্টুরেন্টটাতে অটোমেটিকলি প্লেসমেন্ট রিকমেন্ডেড, এখানে এখানে কিছু ব্যাপার আছে। এখানে আমরা এখানে টার্গেটিংটা তো করে ফেললাম, তার নিচে দেখেন এখানে কিছু ব্যাপার আছে যে অটোমেটিকলি প্লেসমেন্ট, এটা তারা রিকোয়ারমেন্ট করতেছে যে আপনি চাইলে মানে অটোমেটিক প্লেসমেন্টটা হোক। হ্যাঁ, ইউজ অটোমেটিক প্লেসমেন্ট টু ম্যাক্সিমাইজ ইউর বাজেট অ্যান্ড হেল্প শো ইউর অ্যাডস টু মোর পিপল, ফেসবুক ডেলিভারি সিস্টেম উইল সামথিং, বেশ কিছু কথাবার্তা এখানে লেখা দেখা যাচ্ছে। তো ম্যানুয়াল প্লেসমেন্টের ক্ষেত্রে এখানে ম্যানুয়ালি প্লেসমেন্ট করতে পারছেন। এখন ম্যানুয়ালি প্লেসমেন্টটা কি? ম্যানুয়াল প্লেসমেন্ট হচ্ছে যেমন ফেসবুক, ফেসবুক হচ্ছে ফেসবুকে আপনি টার্গেট করতে পারছেন। ইনস্টাগ্রামে আপনি যদি চান যে আপনি জানেন কিনা যে ইনস্টাগ্রাম এবং ফেসবুক কিন্তু ওরা কিন্তু ফেসবুক কিন্তু ইনস্টাগ্রামকে কিনে নিয়েছে, হোয়াটসঅ্যাপকে কিনে নিয়েছে। এজন্য দেখেন ইনস্টাগ্রামে যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে চান সেটা কিন্তু আপনাকে ফেসবুক দিয়েই করতে হবে, বুঝছেন। ইনস্টাগ্রামে কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট করা যায় না, যদি করতে যান সেটা কিন্তু ফেসবুক থেকেই, ফেসবুকের থ্রুতেই করা লাগবে। এটা আমি দেখাবো আপনাদের, ইনস্টাগ্রাম নিয়ে যখন কথা বলবো তখন আমি দেখাবো। হ্যাঁ, এবং দেখেন এখানে যেহেতু আমার ইনস্টাগ্রামটা আছে কিনা সেটা আমাকে দেখে নিতে হবে। আমি আসলে কোন কোন জায়গায় আমার অ্যাডভার্টাইজমেন্ট, যদি অটোমেটিক প্লেসমেন্ট করে রাখি তাহলে ফেসবুক যতগুলো জায়গায় সম্ভব ততগুলো জায়গায় সে নিজের মতো করে প্লেসমেন্ট করবে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা। আর যদি আপনি ম্যানুয়াল প্লেসমেন্ট করেন তাহলে আপনি যেমন চাচ্ছেন যে ফেসবুকে হবে, ফেসবুক অডিয়েন্স হবে, মেসেঞ্জারে হবে, আচ্ছা ইনস্টাগ্রাম আমার নাই, ইনস্টাগ্রামে হবে না, আমি চাচ্ছি না ইনস্টাগ্রামে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা চাই, তাহলে ইনস্টাগ্রামে অ্যাডভার্টাইজমেন্টটা আপনি বাদ দিয়ে দিতে পারেন। অথবা এখানে দেখেন আরো বেশ কিছু অপশন আছে, যেমন ফিডস। এটা হচ্ছে কি, কিসের ফিড, অর্থাৎ ফেসবুকের যে ফিড সেখানে দেখাবে কিনা অ্যাডভার্টাইজমেন্টটা, ঠিক আছে। তাইলে সেটা আপনি এখানে সেখানে দেখাইলে কোন কোন জায়গায়, ফেসবুক নিউজ ফিডে দেখাবে, যদি বলেন দেখাবে তাহলে দেখাবে, নাহলে দেখাবে না। আপনি টিক চিহ্নটা তুলতে দেখাবে না। ফেসবুক মার্কেট প্লেসে দেখাবে, দেখাবে কি দেখাবে না। ফেসবুক ভিডিও ফিডস সেখানে দেখাবে কি দেখাবে না, সেটাও করতে পারেন। ফেসবুক রাইটস কলাম এটা দেখাবে কি দেখাবে না, সেটাও হচ্ছে আপনি এখান থেকে টার্গেটিংটা করতে পারেন। হ্যাঁ, মেসেঞ্জার বক্স এটাতে কি দেখাবে, এটা দেখাবেন, দেখাবে কি দেখাবে না। আমি ইনস্টাগ্রামটা তুলে দিচ্ছি বলে দেখেন ইনস্টাগ্রাম ফিড আর হচ্ছে ইনস্টাগ্রাম এক্সপ্লোর, এই যে দুইটা অপশন এটা আসলে অটোমেটিকলি এটা হয়ে গেছে। হ্যাঁ,
এরপরে দেখেন স্টোরিজে হচ্ছে ফেসবুক স্টোরিজ, মেসেঞ্জার স্টোরিজ এবং ইনস্ট্রিম, এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে। সার্চের জন্য দুইটা অপশন। মেসেঞ্জারে দেখাবে কিনা আপনি যদি চান এখানে টিক চিহ্ন দিতে, তাহলে আচ্ছা আমরা যে অ্যাডভার্টাইজমেন্টটা করতেছি এটা মেসেঞ্জারের জন্য উপযুক্ত না, অর্থাৎ এটা মেসেঞ্জারে যাবে না বলে এটা দেখেন টিক করা যাচ্ছে না। হ্যাঁ, আপনি টিক দিচ্ছেন, টিক করা যাচ্ছে না। ঠিক আছে, যে দিস মেসেজ, এই দেখেন আমি যখন এখানে করতে যাচ্ছি একটু দেখেন উপরে, দিস মেসেজ প্লেসমেন্ট ইজ নট অ্যাভেলেবল আন্ডার দ্য ট্রাফিক অবজেক্ট টু ক্রিয়েট স্পন্সর মেসেজ, সিলেক্ট দ্য মেসেজ অবজেক্ট। অর্থাৎ এইখানে যখন আমি মেসেজটা সিলেক্ট করতেছি এখানে এটা টার্গেটিংটা ঠিকমতো হবে না, অর্থাৎ মেসেজের মধ্যে এই টার্গেটিংটা দেখাইতে পারবে না। এটার জন্য আলাদা একটা মেসেঞ্জারের জন্য আলাদা একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে। হ্যাঁ, আমরা এখানে মেসেঞ্জারটাকে টার্গেট করতে পারছি না। দেখেন আমি ঠিক করতে গেলে এখানে বলতেছে যে দিস প্ল্যাটফর্ম যে মেসেঞ্জারের জন্য এটা না। এবং অ্যাপস এন্ড সাইট, অর্থাৎ বিভিন্ন ধরনের ওই ফেসবুকে বিভিন্ন অ্যাপস আছে না, ফেসবুকের মধ্যেই দেখবেন যে বিভিন্ন অ্যাপস আছে। অ্যাপসের ফেসবুকেরই একটা অ্যাপসের ইয়ে আছে, যেখান থেকে আমরা যে দেখবেন যে কি করি আমরা বিভিন্ন মানুষের ওই যে ফানি কিছু তৈরি করি না, যেমন কি বলবো, মিমি হ্যাঁ হ্যাঁ, কি বললেন, মিম হ্যাঁ মিম হ্যাঁ নাকি মিমি কি হ্যাঁ, এই টাইপের কিছু দেখবেন যে যেমন আপনার নিজের একটা ছবি ফেসবুকে কোনো একটা অ্যাপস এর মাধ্যমে করা যায় না, যেমন আপনাকে আপনি যদি একটু ইয়ং হইতেন তাহলে আপনাকে কেমন দেখা যেত, বা আপনি একটু বয়স্ক হইলে আপনাকে কেমন দেখা যাবে, এই ধরনের কিছু অ্যাপস আমরা পাই এবং ওই অ্যাপস গুলোতে আমরা করি না এই ধরনের। বা আপনার প্রোফাইলে প্রত্যেকদিন কে ভিজিট করে এরকম কিছু একটা অ্যাপস, মানে জাস্ট ফানি টাইপের কিছু একটা, বা আপনাকে সবচেয়ে বেশি পছন্দ করে কে, ঠিক আছে, এই ধরনের কিছু দেখবেন যে আমরা অ্যাপ্লিকেশন ক্লিক করে দেখি না যে এগুলোতে কি কি আছে বা কোনো একটা তথ্য পাই আর কি। তো এগুলো তো আসলে একটা টোটালি আসলে ওরা একটা বানায় রাখছে যাতে আপনি এই জিনিসগুলো করতে পারেন, যাতে ওদের ভিজিটর আসে। তো এই আর কি, তো সেই ধরনের অ্যাপস বা সাইট সেগুলোর উপরে আপনার এই বিজ্ঞাপনটা দেখাবে কিনা, হ্যাঁ, সেটাও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। মানে যদি আমরা তুলে দিই তাহলে এগুলোর উপরে যাবে না। এরপরে এখানে বেশ কিছু অপশন আছে। এখানে অপশন হচ্ছে যে অল ডিভাইস। হ্যাঁ, অল ডিভাইসের ক্ষেত্রে যেমন আপনি এখানে অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, অর্থাৎ যারা আপনি চাইলে মোবাইল অল মোবাইল ডিভাইস, এটা যদি চান যে অল মোবাইল ডিভাইসে করবেন তাহলে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের যদি অল ডিভাইস করে যদি করেন তাহলে হচ্ছে সব মোবাইলে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। অথবা আপনি যদি চান যে আমি সব ডিভাইস আমার দরকার নাই, যারা অ্যান্ড্রয়েড ইউজার, হ্যাঁ, শুধু আমি তাদেরকে দেখাবো, আপনি চাইলে অ্যান্ড্রয়েড ইউজার অনলি ডিভাইস অ্যান্ড্রয়েড ইউজার। এবং অ্যান্ড্রয়েডের মধ্যে আবার এখানে দেখেন আবার আছে যে আপনি কি অ্যান্ড্রয়েড স্মার্টফোন গুলোতে দেখাবেন নাকি অ্যান্ড্রয়েড ট্যাবলেটস যে আছে এগুলোতে দেখাবেন, অথবা দুইটাই সিলেক্ট করা আছে। আপনি যদি একটা কেটে দেন দেখেন তাহলে শুধু অ্যান্ড্রয়েড স্মার্টফোন যারা ইউজ করে তাদের কাছে বিজ্ঞাপনটা যাবে। আপনি এইভাবেও হচ্ছে এই টার্গেটিংটা আসলে করতে পারেন। আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে করতে আসলে টার্গেটিং গুলো শিখতে হবে। এখানে ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানে টার্গেটিংটা ঠিক করা। হ্যাঁ, টার্গেটিংটা ঠিক মতো করা, নাহলে আপনার কাজটা হবে না আসলে। হ্যাঁ, ঠিকঠাক মতো কাজটা হবে না। তো যাই হোক এখানে আপনি সেটা করতে পারবেন, অথবা যে আইওএস এর ক্ষেত্রে যদি এটা সিলেক্ট করেন তাহলে হচ্ছে আইফোনের যত যে আইপ্যাডস, আইফোন, আইপডস এগুলোর এই যে এগুলোর মধ্যে যাবে। এবার এগুলোর মধ্যে যদি কোনটা বাদ দিতে চান, যে আমি চাচ্ছি যে না আইপ্যাডস এবং আইপডস দরকার নেই, আমি শুধু আইফোনে দেখা যাবে, আইফোনে দেখা যাবে, তাহলে আমি শুধু আইফোনের ক্ষেত্রেও বিজ্ঞাপনটা চালু করতে পারেন। যারা আইফোন ইউজার তাদের কাছে বিজ্ঞাপনটা যাবে, ঠিক আছে, সেটা আপনি এখান থেকে করতে পারেন। আর হচ্ছে এই আর কি ফিচার্স ফোনস অনলি, এখানে ফিচার্স ফোনস অনলি এটা আসলে এখন আর এটা দিয়ে কেউ অ্যাডভার্টাইজমেন্ট করে না। আর যদি এই অপশনটা যে অপশনটা চালু নাই এটা দেখবেন আপনি কিছু বিজ্ঞাপন করার পরে এটা নিজে থেকেই কিছুদিন পরে ভিজিবল হবে, অর্থাৎ দেখা যাবে, অর্থাৎ আরো সহজে একদম ছোট করে টার্গেটিং কিভাবে করতে পারেন, ঠিক আছে, সেই টার্গেটিংটা এখান থেকে করতে পারবেন আসলে। শুরুর দিকে যেহেতু আপনি ট্রাফিক চাচ্ছেন তখন একদম এইভাবে একদম এত সংক্ষেপে একদম টার্গেট করে, যেমন আমি চাচ্ছি যে অমুক ফোনেই টার্গেট হোক, সেটাও এখান থেকে করা যায়, কিন্তু শুরুর দিকে আপনি পারবেন না। যখন আপনি কিছু অ্যাডভার্টাইজমেন্ট করে ফেলবেন, আপনার লাইভে কিছু অ্যাডভার্টাইজমেন্ট যাবে, কিছুদিন পরে দেখবেন যে যেগুলো আপনারা এখন করতে পারছেন না এগুলো দেখবেন যে হয়ে যাবে, অর্থাৎ হাইট থাকবে না, সেগুলো আমাদের সামনে আসবে এবং সেটা অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে।
আচ্ছা এইটা তো বুঝলাম। আরেকটা হচ্ছে যে when only connected to Wi-Fi এটা যদি ক্লিক করে রাখেন, কে আপনি যদি মোবাইল ডাটা দিয়ে আপনার ফেসবুকটা চালান বা ফেসবুকে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখার জন্য মোবাইল ডাটা যদি দিয়ে চালান, তাহলে আপনি অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখতে পাবেন না। যখনই আপনি ওয়াইফাই দিয়ে আপনার ওয়াইফাই দিয়ে আপনি চালু করবেন, তখনই আসলে বেসিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখতে পাবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো সেটা এরপরে এখানে আসলে কি আছে? ওকে, এটা স্ট্যান্ডার্ড ইনভেন্টরিই রাখতে হয়, অথবা আপনি এখানে যেকোনো একটা সিলেক্ট করতে পারেন। তবে এটা ওরা যেটা রিকমেন্ড করে ফেসবুক থেকে সেটা রাখলেই ভালো। যে আপনি কি ফুল এটা করবেন নাকি স্ট্যান্ডার্ড ইনভেন্টরি করবেন নাকি লিমিট ইনভেন্টরির মধ্যে রাখবেন, সেটা আপনি এখানে রাখতে পারেন। এটা আসলে তেমন কিছুটা ভিডিও অ্যাডস এর ক্ষেত্রে বেশি করা হয় আরকি। তারপরে হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। ওকে, এটা তো দেখলাম। এখানে আপনি একটা ব্লক লিস্ট তৈরি করতে পারেন। ক্রিয়েট এ ব্লক লিস্ট। এখানে আসলে কি হয়, মানে আপনি ধরেন আপনার বিজ্ঞাপনটা দেখাতে চাচ্ছেন সব জায়গায়, এই যেখানে যেখানে আপনি টার্গেট করেছেন, কিন্তু তার মধ্যে আপনি নির্দিষ্ট কিছু পেজ বা নির্দিষ্ট কিছু ইয়ে আছে, পেজ আছে যেগুলোকে আপনি ওই ব্লক করে রাখবেন। তাহলে যেমন সাপোজ মনে করেন যে আপনি আমি একটু যদি ফেসবুকে যাই, একটু ফেসবুকে গিয়ে আমি দেখি। ধরেন এই যে এই পেজটা, হ্যাঁ, এই পেজটার মধ্যে আপনি চাচ্ছেন যে এই পেজটা ধরেন আপনার নিজেরই একটা পেজ, বা আপনার হইতে পারে যে এই পেজটাতে আপনি কোনো কারণে আপনি এই পেজটাতে ফেসবুকের এই পেজটাতে আপনি বিজ্ঞাপন দেখাইতে চান না। হ্যাঁ, কোনো একটা কারণে সাপোজ ধরেন এই পেজটাতে আপনি বিজ্ঞাপন দেখাইতে চান না। তো এই পেজটাকে আপনি জাস্ট এখানে নিয়ে কপি করে নিয়ে, থাকতে পারে না যে কিছু পেজ আছে যে পেজগুলোতে আপনি বিজ্ঞাপন দেখাইতে চাবেন না, তো সেখানে আপনি ব্লক লিস্টে পেজের এটা ধরাই দিবেন যে পেজ। ঠিক আছে? এবং এখানে যদি কোনো টেক্সট লিখতে চান দিতে পারেন, বা কোনো একটা ফাইল, টেক্সট ফাইল করে কিছু একটা যদি ওই যে আপলোড টেক্সট ফাইল, কোনো একটা টেক্সট ফাইল আপলোড করে বা সিএসভি ফাইল আপলোড করতে পারছেন বা টেক্সট ফাইল আপলোড করতে পারছেন। ধরেন দেখি কোনো একটা ফাইল আপলোড করা যায় কিনা। ধরেন এই ফাইলটাই দেবে, সাপোজ ধরেন এই যে এটা এটা ফাইল, এই যে ফাইলটা দিলাম। এখন যদি আমি আপলোড করি, তাহলে এই যে এটা আসলে কি হইলো, মানে ব্লক হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, ওইটার মধ্যে সে কোনো ইউআরএল পায় না সেটা বলছে আর কি। ওইটার মধ্যে তো কোনো ইউআরএল ছিল না। হ্যাঁ, তো এইখান থেকে আসলে ব্লক লিস্ট, একটা ব্লক লিস্ট আপনি তৈরি করতে পারেন আসলে। সরি। তো ব্লক লিস্ট তৈরি করতে পারেন। তারপরে লিংক ক্লিকস, আপনি আসলে কি চান? হ্যাঁ, শুরুতে যে অ্যাডভার্টাইজমেন্ট আমরা করছি সেটা কি আপনি কি চান যে ল্যান্ডিং পেজ ভিউ,
আপনি কি এইটা চাচ্ছেন, তাহলে এটা সিলেক্ট করে দেন যে আমি চাই যে ল্যান্ডিং পেজ, আমার ল্যান্ডিং পেজটা ভিউ করবে, অথবা লিংক ক্লিকস করবে, অথবা ডেইলি ইউনিক রিচ সেটা হবে, অথবা ইমপ্রেশন। তো শুরুতে যখন আপনি অ্যাডভার্টাইজমেন্ট, আমার এখানে 4টা অপশন দেখাচ্ছে, তো আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনারা এখানে 4টা অপশন আপনি সিলেক্ট করতে নাও পারতে পারেন। আপনার ক্ষেত্রে শুধু ইমপ্রেশনের এই ব্যাপারটা থাকতে পারে যে শুধু ইমপ্রেশন, ঠিক আছে, শুধু ইমপ্রেশনের এই ব্যাপারটা থাকতে পারে, ঠিক আছে। দেখবেন যে শুধু ইমপ্রেশন, শুরুতে যখন আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে যাবেন তখন আপনাকে এই অপশনগুলো আপনাকে নাও দিতে পারে, শুধু ইমপ্রেশন পাবেন, সেটা দিয়ে আপনাকে অ্যাডভার্টাইজমেন্টটা চালু করতে হবে একদম একদম যখন আপনি নতুন কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট করছেন। তো ঠিক আছে, এখানে লিংক ক্লিকস, আমি তো চাই লিংক ক্লিকস, যেহেতু লিংক ক্লিকস করেই আমার ওয়েবসাইটে কেউ যাবে, তো এই আর কি। আর এখানে হচ্ছে বিট কন্ট্রোল যে ব্যাপারটা আছে একটা, যে ফেসবুক উইল, মানে আপনি যে টাকাটা দিয়েছেন, ওকে, ওকে, যে যে টাকাটা হচ্ছে ফেসবুককে দিয়েছেন, হ্যাঁ, সেটা যদি আপনি ওই যে কন্ট্রোল করতে চান, কস্ট কন্ট্রোল, দেখেন এই যে এখানে আপনি একটা কস্ট, যে সাপোজ আমি দিয়েছি এত টাকা, কিন্তু আমি চাই যে পার ক্লিকে, হ্যাঁ, পার ক্লিকে কত করে কাটবে, অর্থাৎ পার ভিজিটর, আমি কি চাচ্ছি ট্রাফিক, অর্থাৎ আমি একটা ওয়েবসাইটে ক্লিক, আমার ফেসবুকে একটা বিজ্ঞাপন যাবে, সেই বিজ্ঞাপনের উপরে কেউ একজন ক্লিক করবে, ক্লিক করে আমার এই ওয়েবসাইটটা ভিজিট করবে, সেটাই হচ্ছে আমার একটা ট্রাফিক, যেহেতু আমি ওয়েবসাইট সিলেক্ট করে দিয়ে আসছি। তো এইটার জন্য এখানে আপনি যদি চান যে বিট কন্ট্রোল করতে, যে আমি চাচ্ছি যে পার ডে, আমি চাচ্ছি 10 দিন আমার অ্যাডভার্টাইজমেন্টে চলবে, আমি $200 দিলাম, কিন্তু $200 আমি দিয়েছি এবং পার ডে এর জন্য আমি সিলেক্ট করে দিয়েছি কত, তাহলে পার ডে তে কত কাটবে, পার ডে আবার $20 করে কাটবে। কিন্তু এইখানে আমি আবার বলে দিতে পারি যে ঠিক আছে ভাই, $20 কাটুক, আমি চাচ্ছি যে পার ক্লিকে যাতে 10 সেন্টের উপরে না কাটে। বুঝছেন জিনিসটা? এই জিনিসটা বোঝা গেছে কিনা? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। জি স্যার, বুঝছি। আচ্ছা, বুঝলে একবার একটু বলেন তো যে কি বুঝছেন, এইটা দিয়ে আসলে কি বুঝাইছে? স্যার, এটা যদি কোনো ভিজিটর এখানে ক্লিক করে তাহলে তার পেজে মানে পার ক্লিকে 10 সেন্ট করে যাবে আর কি, 10 সেন্ট করে খরচ হবে আমাদের পার ক্লিকে। এবং আমরা তো একটা প্রাইস দিয়ে রাখছি, এবং পার ডে কত করে কাটবে সেটাও তো বলে দিয়েছি। হুম, মানে এখানে ব্যবহার হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্ট তো ফেসবুকে যাবে, সোজা জিনিস বোঝেন, কমপ্লেক্স করে বোঝার দরকার নাই। যে একটা অ্যাডভার্টাইজমেন্ট আমার ফেসবুকে একটা গেল, সেই অ্যাডভার্টাইজমেন্টটা আমার যে ফেসবুক গেল, সেই অ্যাডভার্টাইজমেন্টের উদ্দেশ্য ছিল যে একজন ট্রাফিক আমার আসবে। সাপোজ ধরেন এই যে এইটা ধরেন, এটা কেটে দেই আমি, ধরেন এইখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট, ধরেন এইটাই আমার অ্যাডভার্টাইজমেন্ট। আমার উদ্দেশ্য যে এইখানে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা এমন ভাবে যাবে যাতে অ্যাডভার্টাইজমেন্টের ক্লিক করে এই ওয়েবসাইটে, দেখেন ওনাদের ওয়েবসাইটে, আমি ফেসবুক থেকে ওনাদের ক্লিক করে এই ওয়েবসাইটে আসলাম, এই ওনার ওয়েবসাইটে যে একজন, এই যে আমি একজন ভিজিটে আসলাম, এটা কি হলো, এই ওয়েবসাইট একটা ট্রাফিক পাইলো, হ্যাঁ, এই যে ওয়েবসাইটে যে ট্রাফিক পাইলো, এর জন্য আমি খরচ দিয়েছি যে আমার ওয়েবসাইটে বিজ্ঞাপনটা মানুষের কাছে নিয়ে যাবে ফেসবুক, এবং তার জন্য আমি দিয়েছি যে $200 10 দিনের জন্য। তাহলে 10 দিনের জন্য যদি $200 হয়, তাহলে ভাগ করলে কত আসে পার ডে, পার ডে ভাগ করলে আসে $20। এখন $20 যদি একদিনে খরচ হয়, খরচ হইতে পারে, কিন্তু আমি আবার এখানে বলে দিলাম যে $200 পার ডে তুমি $20 খরচ করবে, কোনো সমস্যা নাই, কিন্তু প্রত্যেক ক্লিকে, অর্থাৎ এই যে আমি একটা ক্লিক করে ফেসবুকের এখানে এই বিজ্ঞাপনটা দেখে ক্লিক করে যে এই ওয়েবসাইটে আসলাম, এই ক্লিকে, একটা ক্লিকে যাতে 10 সেন্টের বেশি খরচ না হয়, ঠিক আছে, 10 সেন্টের বেশি যাতে খরচ না হয়, সেটা আমি বলে দিচ্ছি। বুঝতে পারছেন? নাহিদ ভাই, কি অবস্থা? ভাই আমার কারেন্ট ছিল না এখানে, এই জন্য লেট হয়ে গেল আমার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আর ভাইয়া আমার আমি হয়তো একটু তাড়াতাড়ি চলে যেতে পারি, আমার আম, দূর সম্পর্কের দাদু মারা গেছে, তো এখানে যেতে হবে আর কি আমার। তো হয়তো আমি আধা ঘন্টা 40 মিনিট ক্লাস করতে পারি। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ভাই, আমারও ওই একই একটা কেস আছে, বুঝছেন, আমারও হচ্ছে যে আহ, আমারও হচ্ছে খালাতো ভাই আসলে দাদা মারা গেছে আর কি। তো ও ওইটাও একটু আগে আসলে আমার আম্মু ফোন করেছিল, উনি বাড়িতে ফোন করে আমাকে বললো আর কি একটু আগে। আচ্ছা, ঠিক আছে ভাই। এই আর কি। তো ক্লাস চলবে, সমস্যা নেই, আমি হয়তো বা ক্লাসের, আপনাদের সকালে 2টা ক্লাস ছিল, ওই 2টা নেওয়া হয় নাই, নিতে পারিনি আজকে।
ওই আমার আবার ওই কম্পিউটারের ভাই কম্পিউটার নিয়ে আছি খুব ঝামেলায়, এটা একটু করতে হবে। র্যামের একটা র্যাম নষ্ট হয়ে যায়, আবার একটা লাগাইলে কিছুদিন আগে নতুন একটা কিনে আনছি, ওইটা নষ্ট হয়ে গেছে আবার। তো ক্লাস নিব আজকে আপনাদের এবং পরের ক্লাসটাও নিব, তারপরে হয়তো বা দেখি ওনাদের সাথে কথা বলবো আর কি। তো যাই হোক, তো তো সেটাই আর কি। হ্যাঁ, এখানে যেটা আমরা বুঝাচ্ছিলাম যে সেই কন্ট্রোলটা আমরা করে দিতে পারি যে প্রত্যেক ক্লিকে 10 সেন্টের বেশি কাটবে না, বা আমি আরো কমাই দিলে আরো কমাই দিতে পারি, যেমন 5 সেন্ট 0.5 সেন্ট এটার বেশি কাটবে না, সেটাও আমি বলে দিতে পারি যে প্রত্যেক ক্লিশে এর বেশি কাটবে না, এই আর কি। তো এরপরে আর অপশন কি আছে? ওকে, এখানে গেট ইমপ্রেশন, যে হোয়েন ইউ চার্জেড গেট ইমপ্রেশন, এটা দেখেন। আচ্ছা, এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম। দেখেন এই যে লিঙ্ক ক্লিক, এটা আমার ক্ষেত্রেও দেখেন একই জিনিস প্রযোজ্য। হ্যাঁ, কারণ আমি তো আপনাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি, এটা দিয়ে তো আসলে আমি অ্যাড রান করি নাই বা কখনো অ্যাড রান করি না, দেখানোর জন্য যেটা করি। তো দেখেন এখানে যে হোয়েন ইউ গেট চার্জেড, আমি এখানে যদি বলি যে লিঙ্ক ক্লিক সিপিসি, এটা আমি এখনো ক্লিক করতে পারছি না। দেখেন, ঠিক আছে, এটা ক্লিক করতে পারছি না। ইমপ্রেশন, আমাকে এখনো ইমপ্রেশন নিতে হবে। হ্যাঁ, এটাও দেখবেন যখন আপনি করবেন, এখানে আমাকে লিঙ্ক ক্লিক বলতেছে, কিন্তু আসলে ও আমাকে দিবে কিন্তু ইমপ্রেশন। ঠিক আছে, এখানে মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ, লিঙ্ক ক্লিক করবে, ঠিক আছে, কিন্তু লিঙ্ক ক্লিক করুক বা ও আসলে বেসিক্যালি আমাকে ইমপ্রেশন দেবে শুরুতে, যখন আমি একদম শুরুতে বিজ্ঞাপন রান করব। তো এই জন্য দেখেন এখানে আমি অন্য যে লিঙ্ক ক্লিক সিপিসি, এটা আমি ক্লিক করতে পারছি না, ওই ইমপ্রেশনের জন্যই আসলে টাকা কেটে নিবে। তো ডেলিভারি টাইম স্ট্যান্ডার্ড, এটা এখানে স্ট্যান্ডার্ডই থাকে। আর একটা অপশন আছে যে এটা হচ্ছে বিজ্ঞাপনের উপরে ভিত্তি করে এই জিনিসগুলো চেঞ্জ হয়, এটা আমরা দেখব। তো যাই হোক, আমার এখানে মোটামুটি মনে হয় যে বুঝাইতে পারছি। আমি ম্যানুয়াল প্লেসমেন্টই আমি করলাম, কোনো কিছু করছি না। আর এখানে টার্গেটিংটা তো আমি করলাম, আমার ছিল হচ্ছে ফুড নিয়ে কাজ। ওকে, তারপরে আমি এখানে নেক্সট করে এই অপশনটাতে পরের অপশনে চলে যেতে পারি, অথবা এই যে এইটাতে ক্লিক করলে পরের অপশন যেতে পারবো। নেক্সট করি, ফুড অ্যাডস 1, এখানে এখন আমি অ্যাডভার্টাইজমেন্টটা তৈরি করব। এখানে আমি কোন পেজের জন্য করব? এখানে আমি পেজ দেখেন আমার কয়েকটা পেজ সিলেক্ট করা আছে। এর মধ্যে দেখেন হ্যালো বাজার একটা পেজ আমার এখানে অলরেডি সিলেক্ট করা আছে। আমি যদি এটা না করি, আমি এখানে একটু যাই, এখানে আপনাদের পেজ ছিল কোনটা? বাংলা চাইনিজ ফুড, হ্যাঁ, বিডিআর। বিডি হাট। আচ্ছা, বিডি হাট, তাহলে বিডি হাটটা আমি টার্গেট করলাম। অর্থাৎ ওই পেজগুলো আমি যখন আমার ওই বিজনেস ম্যানেজারে কানেক্ট করতেছি, তখন ওই অটোমেটিকলি বিজনেস ম্যানেজার থেকে এখানে আমাকে শো করবে যে পেজদের জন্য আমি কাজ করব। অর্থাৎ এখান থেকে আপনি ওই ক্লায়েন্টের পেজটাকে বিজনেস ম্যানেজারে অ্যাড করলেই সেখান থেকে আপনি এখানে পেয়ে যাবেন আপনার ওই পেজটা। হ্যাঁ, এখানে দেখেন আমার তৈরি করা, এখানে দুটো পেজ আছে, দুটো আমার তৈরি, এই দুটো আমার। আচ্ছা, এখানে আচ্ছা ই বাজারে একটা পেজ আছে। আচ্ছা, তো এখানে দেখবেন যে সেই পেজগুলো আপনার এখানে শো করবে। হ্যাঁ, মানে আপনি যদি অন্য কোনো পেজ কানেক্ট করেন বিজনেস ম্যানেজারের সাথে, সেটা এখানে শো করবে। তো এখানে সেটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, আমাকে একটু বলবেন যে কারো কোনো সমস্যা হচ্ছে বুঝতে পারতেছেন না? যদি না বুঝতে পারেন, আগে আপনাকে বুঝাবো, তারপরে সামনে। যেমন এই জিনিসগুলো তো বুঝতে হবে আপনাকে, মানে যারা নতুন আছেন তাদের একটু সমস্যা হইতে পারে। যদি কেউ একটু বুঝতে সমস্যা, আমাকে বলবেন। হ্যাঁ, এইখানে আমার একটা কোশ্চেন, আচ্ছা বলেন। যে আমরা যে $200 দিলাম 10 দিনের জন্য, হুম হুম এবং আমরা পার ডে সিলেক্ট করে দিলাম $20, হুম হুম তাহলে আমরা যদি পার ক্লিকে 10 সেন্ট করে দিই, হুম হুম। তাহলে ফেসবুক এটা কেমন করে কাটবে? যে পার ডে 10 সেন্ট করে কি অতগুলো, যত 20 ভাগ দিলে যতগুলো ক্লায়েন্ট হবে সে সবগুলোর কি দিবে, নাকি সে কিভাবে খরচ না, করবে? এখানে একটু ভুল বুঝছেন আপনি। আমি কিন্তু এখানে পার ডে এর জন্য দেইনি, পার ক্লিকের জন্য দিয়েছি। জি, আমি টোটাল 10 দিনের জন্য দিয়েছি কত? $200। $200, জি, পার ডে এর জন্য দিয়েছি কত? $20। 20, জি। আর ওই যে ওখানে 10 সেন্ট দিলাম বা 5 সেন্ট দিলাম শেষে, এটা হচ্ছে আমি দিলাম হচ্ছে পার ক্লিকের জন্য। আমার অ্যাডভার্টাইজমেন্টটা ক্লিক করবে সেটার জন্য। অ্যাডভার্টাইজমেন্টটা যখন ক্লিক হবে, তখন পার ক্লিকে 5 সেন্ট করে পাবে। বুঝতে পারছেন? জি, আচ্ছা, তাহলে বোঝা গেল।
আচ্ছা, আচ্ছা, তারপরে দেখেন অ্যাড ইনস্টাগ্রাম প্লেসমেন্ট, অর্থাৎ আপনার ওই যে একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে ইনস্টাগ্রাম থেকে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করা যায় না। হ্যাঁ, ইনস্টাগ্রাম থেকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হইলে আপনাকে আসলে এই ফেসবুক থেকেই আসলে অ্যাডভার্টাইজমেন্টটা করতে হবে। আমি যদি এটা ক্লিক করি, দেখি এটা ইনস্টাগ্রামের সাথে কানেক্ট থাকলে তখন এটা কি হইতো আর কি। ঠিক আছে, এখানে যে ইনস্টাগ্রামের সাথে যদি কানেক্ট হয়, এখানে ওই যে কোনো একটা পেজ থাকলে বা কোনো কানেক্টেড অ্যাকাউন্ট, ওই কানেক্টেড অ্যাকাউন্ট করলে এখানে আমি কানেক্ট করতে পারবো। বেসিক্যালি আমার তো কানেক্টেড নাই, আমি অলরেডি ইনস্টাগ্রাম করতেছি না। যেখানে আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে কানেক্টেড হইতে হবে, তাইলে আমি বেসিক্যালি এইখানে কানেক্টটা করতে পারবো ইনস্টাগ্রামের সাথে। অর্থাৎ ফেসবুকের যত বিজ্ঞাপন সেটা আপনি ইনস্টাগ্রামে পাঠাইতে পারেন, আর ইনস্টাগ্রামের জন্য বিজ্ঞাপন করলে সেটা আপনাকে ফেসবুক থেকে বানাইতে হয়। ফেসবুকের বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড ম্যানেজার থেকে বিজ্ঞাপন বানায় সেটা ইনস্টাগ্রামে পাঠাইতে হয়। ইনস্টাগ্রামে কোনো অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা যায় না। তো যাই হোক, এখন আমরা ফুডের এই বিজ্ঞাপনটা এতটুকু করলাম। এরপরে এখানে আমরা কানেক্ট করতেছি না, এখানে আমরা কানেক্ট করবো না, ইনস্টাগ্রাম যেহেতু আমরা করিনি কানেক্ট করবো না। ক্রিয়েট অ্যাড, এখানে দেখেন অ্যাড কয়েকটা ভাবে করা যাচ্ছে, যে ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, ইউজ ক্রিয়েটিভ হাব মার্কআপ। যাই হোক, অর্থাৎ আমাদের অলরেডি পোস্ট আছে, সেইটাকে আমি আমাদের ধরেন যে পেজটা আমি এখানে দিয়েছি, সেটআপটা করেছি যে বিডি হাট, এই বিডি হাটে ধরেন আমার একটা পোস্ট আছে অলরেডি। হ্যাঁ, সেইটাকে যদি আমি একটা পোস্ট আছে, সেটাকে যদি আমি বিজ্ঞাপন তৈরি করতে চাই, সেই পোস্টটাকে আমি বিজ্ঞাপন হিসেবে নিতে চাই, তাহলে ইউজ এক্সিস্টিং পোস্ট করলে আমি নিতে পারবো। আর এটা হচ্ছে ক্রিয়েটিভ হাব একটা ব্যাপার আছে, সেটাও হচ্ছে আমরা এভাবেই করতে পারবো। তো আমরা ক্রিয়েটে অ্যাড করেই করবো বেসিক্যালি। তো এখানে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, সেটা করে আমরা গতকালকে দুই অ্যাডভার্টাইজমেন্ট আমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিও করে আমরা দেখেছি গতকালকে। আজকে যেটা দেখবো আমরা ক্যারোজেলটা দেখবো। ক্যারোজেল, হ্যাঁ, আমরা এখন যেটা করবো এটা হচ্ছে ক্যারোজেলের একটা বিজ্ঞাপন করবো। তো আমি ক্যারোজেলে ক্লিক করি। ঠিক আছে, ক্যারোজেলে করার পরে এরপরে দেখেন আমি, আচ্ছা, এই দুইটার একটাও আমি সিলেক্ট করছি না আপাতত। এরপরে দেখেন এখানে আমি বেশ কিছু অপশন পাইলাম। আসলে ক্যারোজেলের যখন আমি বলবো তখন আমাকে বেশ কিছু অপশন এখানে আসবে, যেখানে কি করতে হবে। আচ্ছা, অ্যাড ক্রিয়েটিভ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখানে এই দেখেন আমি যখন ক্লিক করতেছি, এখানে তিনটা মিনিমাম 15টা প্লেসমেন্ট করা যায়, অর্থাৎ 15টা ছবি আমাকে এখানে দিতে হবে। এখন যেখানে এইখানে যেটা আছে দেখেন, আমি তিনটা আছে, আমি যদি আরো চাই, আরো যদি আমার লাগে, আমি এখানে ক্লিক করলে যে আমি এটা পাবো। হ্যাঁ, এটা যদি আমার দরকার হয় আমি যে তৈরি করতে পারছি। অ্যাড মিডিয়া করলে এই যে অ্যাড মিডিয়াতে অ্যাড পিকচার তৈরি করে এই যে তৈরি করতে পারছি। ঠিক আছে, 1 2 3 4 5, আমি পাঁচটা পিকচার হচ্ছে আমি এখানে, পাঁচটা হচ্ছে আমি ছবি এখানে নিব। অর্থাৎ ক্যারোজেলটা আমরা বুঝি, আচ্ছা, আমরা না বুঝলে সেটা আমরা বুঝে ফেলবো। এখন যেটা করতে হবে, এখানে প্লাস চিহ্নের উপরে ক্লিক করলে এইটা হচ্ছে এটার মধ্যে যে কথাগুলো আছে সেগুলো আমাকে এখন শো করতেছে। সিলেক্টেড ইমেজ, এখন আমাকে ইমেজ দিতে হবে। আমি এখানে যে ইমেজের যে সাইজটা দিবেন, এই যে দেখেন, এই যে এরকম, তো প্লাসে ক্লিক করলে এটা বড় হচ্ছে। এখানে ইমেজের যে সাইজটা দিবেন সেটা হচ্ছে 1200 বাই 1200। এখন আমাকে ফুড রিলেটেড কিছু ইমেজের ছবি নিতে হবে, যেটা হচ্ছে 1200 বাই 1200। আমি একটু দেখি যেখানে পাই কিনা, যদি পেয়ে যায় তাহলে ফুড ইমেজ সাইজ 1200 ইন্টু 1200। ওকে,
আচ্ছা, এইটা দেখেন যেটা আছে এইটা 1200 আমি এরকম কিছু ইমেজ জাস্ট ডাউনলোড করে নিই, হ্যাঁ? আমি এখানে কোনো ডিজাইন করব না। জাস্ট ডাউনলোড করে নিব। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। আরো কয়েকটা ইমেজ আমি নিয়ে নিব। এই যে এটাও ধরেন এটাও 1200 আছে। কিম্পার পিএন ডাউনলোড কেন বলতেছে? আমার তো অলরেডি এটা করাই ছিল। যাই হোক আমি এখন 5টা ইমেজ নিয়ে নিয়েছি, যেগুলো হচ্ছে সব 1200 আছে। হ্যাঁ? আচ্ছা, ইমেজগুলো আমি একটা জায়গায় নিয়ে নিই। ঠিক আছে, একটা লাগবে না। তো ঠিক আছে, তো দেখেন আমি এখানে নিয়ে নিলাম কিছু ছবি, আমি 1200 কিছু পিকচার আমি নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে যদি যাই এখন এখন আমাকে যেটা করতে হবে শুরুতেই একটা তো আমি অন করে রাখছি, অথবা এখানে ক্লিক করে দেখেন যে 1 2 3 4 5 5টা আমি করব। 5টা ইমেজ নিয়ে বানাবো। তো সিলেক্টেড ইমেজ করে এখানে অনেকগুলো ইমেজ দেখতে পাবেন, বাট আমি অ্যাকাউন্ট ইমেজ যাই, আপলোড ইমেজ করি, এখানে আপলোড ইমেজ করে একটা নিলাম। এটা দেখেন এখানে বসে গেছে সুন্দরভাবে, এবং এখানে একটা হেডলাইন দিতে হবে, একটা ডেসক্রিপশন দিতে হবে, এবং একটা ইউআরএল দেখেন এই যে আমার এখানে আরো অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য আমার এখানে
একটা ইউআরএল এসে বসে আছে। আর যেহেতু আমি ফুড নিয়ে কাজ করব, আমি এখানে একটা ইউআরএল আমার অবশ্যই দিতে হবে। তো আমি এখানে দিলাম, সাপোজ ধরেন বেস্ট পিৎজা ইন ঢাকা দিলাম। এখানে আমাকে একটা ডেসক্রিপশন দিতে হবে, আমি একটু কিছু ডেসক্রিপশন বাইরে থেকে নিয়ে আসি। হ্যাঁ, কিছু একটা নিয়ে এসে এটা জাস্ট বসাই দিই। হ্যাঁ, এখন এইখানে একটা ইউআরএল দিতে হবে, এইটা দিতে হবে মাস্ট। দেখেন যখন এই বিজ্ঞাপনের ফেসবুক থেকে হচ্ছে আমি যখন যেহেতু ওয়েবসাইট সিলেক্ট করে আসি, তো আমি এখানে ধরেন এটা যদি একটু ফুড পান্ডার জন্য করি, ফুড পান্ডার জন্য আমি করতেছি, তাহলে ফুড পান্ডার এই ওয়েবসাইটটা আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, যেহেতু ফুড রিলেটেড কাজ করতেছি, তাহলে ফুড পান্ডার এখানে দিয়ে দিলাম। দেখেন এটা আমার মোটামুটি তাহলে এইটুকু কমপ্লিট। হ্যাঁ, তাহলে আমার এটা বন্ধ করে দিলাম, এটা কমপ্লিট। পরে এখানে দেখেন এই যে এটা শো করতেছে এবং বেস্ট পিৎজা ইন ঢাকা একটা কথা লেখা আসতেছে। আবার ধরেন এটার মধ্যে আসলাম, এটার মধ্যে এসে আমাকে এখানে লিখতে হবে সাপোজ কিছু একটা ফুড রিলেটেড ট্যাগ লাইন লিখে সার্চ যদি করেন, যেমন ফুড রিলেটেড ট্যাগ লাইনস, এটা যে গুড ফুড অ্যান্ড, এইটাই। হ্যাঁ, এটা আমি নিলাম ট্যাগ লাইন, কিছু ট্যাগ লাইন এখানে গুড রিলেটেড ট্যাগ লাইন থেকে সার্চ করলে আপনি এটা পেয়ে যাবেন। আমি আবার হচ্ছে যে আগের যে টেক্সট গুলো বা এখান থেকে একটু টেক্সট দিয়ে দিই, এখান থেকে কিছু ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম। এবং আমার এইটা ফুড পান্ডা যেটা বসাইছি, যে ফুড পান্ডা সেকেন্ড অপশনে বসে গেছে। এবং এইখানে দেখেন আমার পিকচার সিলেক্ট করা হলে আমি পিকচার নিয়ে আসি, একটা আপলোড করতে হবে এইটা। দেখেন এই যে আবার দুইটা হয়ে গেল। তারপরে আছে 3 নাম্বার অপশনে, 3 নাম্বারটা যদি যাই, 3 নাম্বার ইমেজটা দিয়ে দিই আগে। আচ্ছা, এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। ওকে, তাহলে মোটামুটি আবার 3টা কমপ্লিট। হ্যাঁ, 4 নাম্বার অপশনে আবার সিলেক্ট করি। ওকে,
ওকে। তো দেখেন আমার মোটামুটি এইটুকু কমপ্লিট, হ্যাঁ? এখন দেখেন এরপরে যদি এই যে এতটুকু বসেছে এখানে যদি কোনো প্রাইমারি টেক্সট দিতে চান, সাপোজ ধরেন আমি এখানে ইংরেজিতে অনেক কিছু বসেছে, একটা প্রাইমারি টেক্সট দিব। যেমন আমি একটু যদি লিখে দেই যে ঘর, করোনায় সাপোজ ধরেন একটা কিছু লিখে দেন, করোনায় আর নয় বাইরে পৌঁছে যাবে খাবার এক ক্লিকেই, প্রথম অর্ডারে 50% ডিসকাউন্ট, সাথে একটি বার্গার ফ্রি। এখানে এই বানান ঠানান দেখেন না, এখানে অর্ডারের উপরে অনেক কিছু হবে, ওই এই বানানগুলো দেখেন না, আপনার প্রয়োজন মতো দিয়ে দেন। এবারে দেখেন এখানে ওই সি দা ডিসপ্লে লিংক, এখানে একটা লিংক দেখাচ্ছে। ডিসপ্লে লিংকটা আসলে কি দেখাবে, হ্যাঁ সেটা আমাকে বলতেছে যে ডিসপ্লে লিংক কি দেখাবে। ডিসপ্লে লিংক আমি দিয়ে দিলাম, সাপোজ মনে করেন এটা তো আসলে ফুডপান্ডা না, এটা তো হবে ফুডপান্ডা, হ্যাঁ আমি ডিসপ্লে লিংক চাচ্ছি foodpanda.com.bd, এটুকু ডিসপ্লে লিংক হিসেবে দেখাবে। হ্যাঁ এইটা আমি এখানে কপি করে যে ডিসপ্লে লিংকে দিয়ে দিই, দেখেন এটা কোথায় দেখায়। হ্যাঁ এই যে দেখেন এই যে foodpanda.com, এটা হচ্ছে ডিসপ্লে লিংক। আর এখানে দেখেন লেখা আছে লার্ন মোর, দেখতে পাচ্ছেন সবাই লার্ন মোর, এই যে এখানে লার্ন মোর দাও, এখানে আমি দিয়ে দেবো সাপোজ ধরেন অর্ডার নাও, অর্ডার নাও বা শপ নাও, হ্যাঁ শপ নাও দিয়ে দিলাম, শপ নাও।
এরপর ট্যাকিং কোড টোড যা আছে থাকবে, এগুলো আমরা পরে সেটআপ করব। এখন দেখেন এটা আমাদের কেমনে দেখে। এইখানে একটা জিনিস আছে, সবাই কি আমার সাথে আছেন? কারো কথা শুনতে পাচ্ছি না। ওকে জি ভাই জি আছে। ভাইয়া। ওকে, এইখানে দেখেন এখন কি করা যায় যে এখান থেকে যদি আপনি এটা সেন্ড নোটিফিকেশন টু ফেসবুক, এটা আমি আপনাদেরকে কালকে বলেছিলাম কিনা আমার মনে নাই। এখানে ক্লিক করলে যেটা হয় যে একটা নোটিফিকেশন চলে যায় যে এই নোটিফিকেশন হ্যাজ বিন সেন্ড টু ফেসবুক অ্যাকাউন্ট ফর সদীপ বারাই অর্ক, এই যে আমার অ্যাকাউন্টে নোটিফিকেশন গেছে, প্লিজ ওপেন ফেসবুক অন ইউর ফোন টু প্রিভিউ ইউর অ্যাডস। অর্থাৎ আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখার জন্য এটা ফোন থেকেই, অনলি ফোন থেকেই এই প্রিভিউটা দেখা যাবে। ঠিক আছে, সেজন্য আমার ফোনে একটা নোটিফিকেশন আসছে, যদি আমি আমার ফোন থেকে অন করি তাহলে আমি ফোন থেকে এই প্রিভিউটা দেখতে পাবো। এছাড়া দেখেন অ্যাডভার্টাইজমেন্টটা কেমন হইলো এখন, এইখানটাতে এক্সপ্লেন করলে আমরা এখন অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পাবো। এখন দেখেন অ্যাডভার্টাইজমেন্ট এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, এরকম দেখা যাচ্ছে। এবং এখানে একটু যদি এটা হচ্ছে মোবাইলে এরকম দেখা যাবে, ডেস্কটপে এরকম দেখতে পাবেন। ডেস্কটপে দেখেন ফুল স্ক্রিন সাইজে এরকম দেখতে পাবেন। এখানে দেখেন স্ক্রল করার একটা বার আছে যখন আপনি ডেস্কটপ দিয়ে দেখছেন। এখন দেখেন একদম ফুল একটা অ্যাডভার্টাইজমেন্ট আমি করে ফেললাম। হ্যাঁ, ডেস্কটপে যখন দেখছেন তখন এই যে আবার দেখেন এই যে বিডি হার্ট, এটা একদম সাথে চলে আসছে। এই জিনিসটা দেখেন, এটা যদি আপনি না চান যে এটা আপনি বন্ধ করে দিবেন, এটা কিন্তু আমি দেই নাই, ও র্যান্ডমলি ওর পেজ থেকে নিয়ে আসছে। হ্যাঁ, এটা যদি আপনি না দিতে চান তাহলে দেখেন এইখানে একটা ব্যাপার আছে, এই যে ওকে দেখি কই এটা উপরে বোধহয় অ্যাড কার্ডস টু ইন্ট ইওর পেজ প্রোফাইল পিকচার। হ্যাঁ, অটোমেটিক শো দ্য বেস্ট পারফরমিং কার্ডস ফার্স্ট। এটা এই যে এখানে এইটা যদি তুলে দেন, এটা তুলে দিলাম। এখন দেখেন আমি অ্যাডভার্টাইজমেন্ট আবার এক্সপ্যান্ড করি, দেখুন এখন আর দেখাবে না, ওইটা নাই। হ্যাঁ, ওকে ডেস্কটপ মোডে নিতে হবে, ডেস্কটপ মোডে নিতে হবে। এখন দেখেন যে শেষে যার একটা কার্ড ছিল, ওই যে বিডি হাটের যে কার্ডটা, সেটা কিন্তু নাই। এটা অটোমেটিকলি এটা আপলোড করে দেয় ওরা। আপনি যদি এটা চান যে এটার সাথে দিবেন তো দিতে পারেন, আর যদি না চান তাহলে দিবেন না। এই যে এটাতে ক্লিক করে দিলে অ্যাড কার্ড দা ইন্ট ইওর প্লেস প্রোফাইল পিকচার, তাহলে এটাতে ক্লিক করা থাকলে তখন আপনি এটা দেখতে পাবেন। হ্যাঁ, এখন বলেন কারো কোনো কোশ্চেন থাকলে, ব্যাপারটা বুঝছেন কিনা যে ক্যারোসেল অ্যাড এটা কিভাবে করতে হয়, বোঝা গেছে কিনা? এই দেখেন এখন আবার আছে। বাস আমরা তো এটা পাবলিশ করতে পারছি না, তো যেটা হবে যে এই পর্যন্তই থাকুক। ওকে, কারো কি কোনো কোশ্চেন আছে? ভাইয়া ওই যে যেখানে ওই যে লিমিটটা দেয়া আছে মানে $200, আমি খুলতে গেছি তখন ওইখানে বাংলাদেশি টাকা চলে আসছে, ইউএস ডলার শো করতেছে না। আচ্ছা, ওইখানে ভাই যেটা হয়েছে, আপনি যখন খুলছেন তখন ওইখানে আপনি ডলারের ব্যাপারটা দেন নাই। হ্যাঁ, ওইখানে টাকার ব্যাপারটা সিলেক্ট করে দিয়েছিলেন, এর জন্য টাকাটা আসছে। অথবা ওই র্যান্ডমলি বাংলাদেশ থেকে যখন এখন খোলে তখন টাকার ইটাই আসে। আচ্ছা, আপনি তাহলে শেয়ার করেন, দেখি ওইখানে আমি ঠিক করে দিতে পারি কিনা। না আপাতত ফোনে আছি, পরে শেয়ার করবো আচ্ছা তাহলে ঠিক আছে, একটু ফোনে। করে নিন। আচ্ছা তাহলে আমরা একটু স্ক্রিন বলতেছি, ওয়েবক্যাম গুলো অন করেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। সবাই একটু ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। এখন
বলেন, কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করেন, নাহলে আমরা একটা ব্রেকে যাব। ব্রেক তো আমরা নেই না, একটা ব্রেকে যাব কি? সময় তো প্রায় শেষ। হ্যাঁ, সময় তো প্রায় শেষ। ব্রেকে যেতে হবে। এরপর আমাদের আছে ইম্পর্টেন্ট অনেক কিছুই আছে। অ্যাডভার্টাইজমেন্টটা না করলেও এখানে অনেক কিছু বোঝার আছে। ঠিক আছে, আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করলাম, কিন্তু আমরা যেটা বুঝলাম আমার মনে হয় যে মোটামুটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন আশা করি। ভাই একটু স্বপ্ন বাটনটা যদি আরেকবার দেখাইতেন এখানে। স্বপ্ন বাটনটা ওইখানে তো বাটনের ওকে, স্বপ্ন বাটনটা হচ্ছে যে এখানে আসলে যেখানে আপনি অ্যাডভার্টাইজমেন্টটা তৈরি করতেছেন, এইখানে এই যে নিচে আহ, এই নিচে একটু আসলেই দেখবেন যে বাটন দেওয়ার একটা অপশন আছে, হ্যাঁ? এই যেখানে আচ্ছা, এইখানে একটা ইউআরএল দেওয়ার ব্যাপার আছে। এখানে এই foodpanda.com এর এটা দিয়ে দিলাম আমি। ফুডপান্ডা আচ্ছা, এইখানে ওকে, এই যে এই ইউআরএলটা এখানে দিয়ে দিতে হয়। এই যে এখানে ওকে ওকে, এইখানে আছে যে কল টু অ্যাকশন, হ্যাঁ, কল টু অ্যাকশন নামে একটা একটা ব্যাপার আছে এখানে। এখানে হচ্ছে আপনি কি বাটন দিতে চান। আপনি যদি এই খাবারের বিজ্ঞাপন এটার সাথে যদি দেন লার্ন মোর, তাহলে কিন্তু এটা ঠিক দেখায় না বা চলে না, হ্যাঁ? আপনি নো বাটন করে রাখতে পারেন, কোনো বাটন দিবেন না সেটাও সম্ভব। আর এখানে যে বুক নাও তাহলে বুক নাও বাটন থাকবে। আর এখানে এই যে অন্য অনেক দেখানো রয়েছে, সাইন আপ, সাবস্ক্রাইব, ওয়াচ মোর, সি মেনু, রিকোয়েস্ট টাইম, তারপরে হচ্ছে তারপরে অনেক কিছু আছে, গেট অফার। এখান থেকে আপনি যে কোনো বাটন যেটা আপনার পছন্দ। আপনার এই খাবারের সাথে কি যায়, খাবারের সাথে আসলে স্বপ্নও যায়, অথবা সি মেনু কই গেল, সি মেনু বাটনটা দিতে পারি আমি, হ্যাঁ? স্বপ্নের উপরে ভাইয়া। স্বপ্নের উপরে আছে সি মেনু, এটা দেওয়া যেতে পারে। এটা দিলে দেখবেন যে সবগুলোতে এই যে সি মেনু চলে আসছে, হ্যাঁ? সি মেনু চলে আসছে যেখানে এক্সপ্যান্ড করে দেখলে দেখবেন এই যে এখান থেকে এক্সপ্যান্ড এটা করলেই দেখবেন যেখানে সব সি মেনু চলে আসে। মোবাইল ফিড থাকলে এরকম দেখা যাচ্ছে, ডেস্কটপ ফিডে এরকম দেখতে পাবেন। আসলে ডেস্কটপে এরকম দেখতে পাবেন আর কি বিজ্ঞাপনটা। এই আর কি, হ্যাঁ। তো ঠিক আছে, আমরা একটা ব্রেকে যাই। ব্রেকের পরে এসে আমরা আমাদের 10 মিনিট বা যাই হোক একটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট আছে, যে এইগুলোর ডিসিশন মেকিং এর জন্য একটা একটা টুলস আছে, যেটা দিয়ে আমরা যে বিজ্ঞাপনের একদম টার্গেটিং এর একটা টুলস আছে, সেটা আমরা একটু দেখবো, হ্যাঁ? আসেন 10 মিনিট পরে। ঠিক আছে, থ্যাংক ইউ।
হ্যালো। হ্যালো ভাইয়া, আসছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসছে? ভাইয়া, আমি আমি একটা কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে ভাইয়া, আমি একটা কাজ পাইছি বুঝছেন, আমার ওই ফাইবারে না, আমার এক ফ্রেন্ডের বোন, তো আর কি ওনার একটা ফেসবুকে পেজ আছে, তো ওনার পেজটা হচ্ছে ভাইয়া হুম, ওই হলুদের যে ডেকোরেট করে না, হোম ডেকোরেট। জি, জি। হ্যাঁ। ওই যে হলুদের গয়নাগাটি আর কি উনি বানায় দেয় আর কি, যে ফুল দিয়ে না কি জানি দিয়ে এগুলো দিয়ে আর কি বানায় দেয়। হুম, হুম। তো আর কি এটাই হচ্ছে তার পেজ। তো আমাকে আর কি বলছে যে মানে ওর পেজটাকে একটু বুস্ট করার জন্য। তো আমি বলছি যে হ্যাঁ আমি তো কাজ করি, তো হুম, আর হুম। কি ভাইয়া মানে আপনাকে জানাইলাম বিষয়টা, পরবর্তীতে কোনো হেল্প লাগলে আমি আপনাকে বলবো। ঠিক আছে। বলিয়েন, কোনো সমস্যা নাই। আমি চেষ্টা করব, হ্যাঁ? আচ্ছা ভাই, ঠিক আছে। আর আরেকটা কথা ভাই, আমি মানে এটা এমনি বলতেছি নিজে থেকেই, যে আমি যে কাজটা করতে চাইতেছি এইটা যদি আমি ক্লাসে করি বইসা, মানে আমাদের যারা ক্লাসমেট আছে এরা যদি দেখতো তাহলে কি ভালো হইতো বিষয়টা? আপনি নিয়ে আসেন, উনি দেখেন কি কাজ দেয় আপনাকে, হ্যাঁ? এখন কাজটা যদি আচ্ছা আমাদের এটার সাথে যায়, যদি আমাদের হয় যে সেরকম এক্সাম্পল হয় কি যে প্র্যাকটিস পারপাসে একটা কাজ একটা আলাদা জিনিস। আর যখন আপনি এই কাজটাই করবেন, অর্থাৎ সেই কাজটাই যখন একদম ফুল লাইভ ইসের জন্য করবেন, তখন আসলে কাজটা ওইভাবে করলে আসলে হয় না। আরো ডিটেইলস অনেক কিছু আপনাকে চিন্তা ভাবনা করে করতে হবে। টার্গেটিংটা হুম, ঠিকভাবে হইতেছে কিনা। কারণ তখন কিন্তু হুম, আপনার হুম। টাকা কাটতেছে। বুঝতে হবে, মাথায় রাখতে হবে। হ্যাঁ, তখন কিন্তু হ্যাঁ, আমার টাকা কেটে তখন হচ্ছে যে ওই জিনিসগুলো মাথায় রেখে আসলে কাজটা করতে হয়। তারপরেও নিয়ে এসেন, আমরা ওই দেখব, সমস্যা নেই। হ্যাঁ? যদি এরকম হয় ওনার পেজে যদি কিছু করার লাগে বা যে ধরনের কাজ সেটা আমরা এখান থেকে করব, সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে। আর ভাইয়া আরেকটা বিষয় হচ্ছে, উনার হচ্ছে মূলত মানে সেল দরকার, তো সেলের জন্য কি আমি মানে কোনটা দিয়ে করব একটু বলবেন? সেল দরকার, আগে বুঝতে হবে তার পেজটা কেমন, কি অবস্থায় আছে। আগে তার পেজটা আমাকে দেখায়েন। যদি তার পেজটা দেখার পরে আমি বুঝতে পারবো যে আসলে উনি সেলের জন্য অ্যাডভার্টাইজমেন্টটা এখনই করা যাবে কিনা। সেলের জন্য অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে এইটা। আমি দেখাই দিই, কিন্তু শুরুতে এইটা আপনি চালাই দিয়ে নেওয়ার জন্য, হ্যাঁ? তাহলে টাকা আচ্ছা খরচ আচ্ছা। হবে কিন্তু সেল পাবে না। হ্যাঁ হ্যাঁ। সেটা হচ্ছে যে এই যে এখান থেকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করলাম। ওকে, আমাদের এটা তো শেষ। আমরা যেটা তো পাবলিশ করতে পারছি না। পাবলিশ করলেই হচ্ছে এটা টাকা টাকা চাইবে যে বাংলাদেশ, ইউএস ডলার, এশিয়ান। তারপরে এখানে দেখবেন যে আমি যখন দিতে কন্টিনিউ করি, এখানে আমাকে বলবে যে টাকা দেন, টাকা দিলে একটা রান হয়ে যাবে। হ্যাঁ, টাকার হ্যাঁ। কথাবার্তা বলবে। তো আমরা এটা তখন তো আমরা জাস্ট ক্লোজ করে দিলে ড্রাফটে সেভ হয়ে থাকবে, হ্যাঁ? ক্লোজ করে হ্যাঁ। দিলে ড্রাফটে অটোমেটিকলি সেভ হয়ে থাকে, যে এখানে সেভ হয়ে আছে। এখানে হচ্ছে আপনি যখন সেলস এর কথা চিন্তা করবেন, তখন হচ্ছে নিউ ক্যাম্পেইন। তখন হচ্ছে আপনাকে কনভার্সন করতে হবে, হ্যাঁ? কনভার্সন। হ্যাঁ, কনভার্সন। এটা দিয়ে করতে হবে। এখন এটা দিয়ে যদি করতে যান, শুরুতে এটা করতে পারবেন না। কিছু আছে, কিছু ঝামেলা আছে। আচ্ছা। শুরুতে এটা করতে পারবেন না, হ্যাঁ? তাহলে ভাই শুরুতে মানে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য শুরুতে কি রিচ? ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, এইগুলো করতে হয়। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, এগুলো শুরুতে করতে হয়। আর ওনার পেজটা দেখেন, যদি দেখি যে ওনার পেজটা উনি যদি দেখি যে বেশ কিছুদিন হয়ে গেছে ওনার বিজনেসের, ওনার পেজ অলরেডি অনেক লাইক আছে, হ্যাঁ? বা ফলোয়ার আছে, তখন আসলে এটা চালানো যায়, সমস্যা নেই। হ্যাঁ? এটা একটা নির্দিষ্ট আচ্ছা সময় পর্যন্ত। আমি একটু দেখাইলে আপনাকে বলে দিব না যে এখন চালানোর। আচ্ছা ভাই, আমি হচ্ছে কি ওর সাথে আজকে ডিটেইলে কথা বলবো, তাহলে আমি কালকে আপনার সাথে কথা বলবো এই বিষয়ে। ওকে, ঠিক আছে, আপনি কথা বলেন, সমস্যা নেই। হ্যাঁ? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আর ভাই আমি দুঃখিত, আজকে আমাকে যেতে হবে এখনই। তো যেতে হবে, আমি ক্লাস আমার হাতে অলরেডি শেষ। আপনি চাইলে যাইতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমাদের ভাইয়া, এখানে টুকটাক একটা বিষয় নিয়ে হয়তো একটু আমরা আলোচনা করব, যে আপনারা এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো নিয়ে কি করবেন। সমস্যা নেই, আপনি যদি সমস্যা থাকে ভাই এটা আমি ভিডিওতে দেখে নিবো, সমস্যা নেই, রাতের বেলা ভিডিওতে দেখে নিবো, না সমস্যা ঠিক নেই। আছে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, ভালো আল্লাহ থাকবেন। হাফেজ। আচ্ছা, তো আমরা এই যে ব্যাপারগুলো বুঝলাম, আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট আজকে তৈরি করলাম। সেটআপ এরর এটা দিচ্ছে হচ্ছে যে পেমেন্টের জন্য। হ্যাঁ, দেখেন, নো পেমেন্ট মেথড, অ্যাড ভ্যালিড পেমেন্ট মেথড টু ইয়ার অ্যাডস অ্যাকাউন্ট। হ্যাঁ, যতক্ষণ মনে না পর্যন্ত আমরা আসলে এটা অ্যাড না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের এরর দেবে। এই অ্যাডভার্টাইজমেন্টের এইখানে আরেকটা দারুণ একটা জিনিস আছে, যেটা আপনাদেরকে যদি একটু বলি, যে এইখানে দেখেন অ্যাড এর এইখানটাতে ক্লিক করার পরে আমি যদি একটু নিচের দিকে যাই, তাহলে দেখতে পাবেন এখানে একটা টুলস আছে, যেটার নাম হচ্ছে, ওকে একটু দেখি কই টুলসটা। না, অডিয়েন্স, আচ্ছা অডিয়েন্স, আচ্ছা অডিয়েন্স ইনসাইটস, হ্যাঁ?
অডিয়েন্স ইনসাইট নামে একটা টুলস আছে। এই টুলস বলতে এই টুলসটা আসলে কি করে দেখেন এখানে। এখানে একটু অন হইলে দেখাই। এখানে দেখেন আপনি কি পিপল কানেক্টেড অন ইওর পেজ, যে আপনার পেজে কানেক্ট আছে তার জন্য আপনি, আপনার একটা পেজ আছে, সেই পেজে কানেক্টেড আছে অলরেডি, তার জন্য আপনি করবেন, নাকি এভরিওয়ান অন ফেসবুকের জন্য করবেন, সেটা আপনি এখানে করতে পারেন। এটা কি আপনাদেরকে দেখাইছিলাম ওই দিন? দেখাইছিলাম কি? এই টুলসটা সম্পর্কে একটু পরিচিত করাই দিছিলাম কি? ওই দিন ইনসার্ট অল্প একটু দেখাইছিলেন মনে হবে। মানে কিছু বলছিলাম এখানে এই টুলসটা দিয়ে কি করা যায়, মনে হয় না। আমি মনে হয় যে ওই হ্যাঁ, বয়সের ব্যাপারটা আর মেয়ে আপনি হচ্ছে মেয়েদেরকে দিবেন না ছেলেদেরকে টার্গেট করবেন, ইন্টারেস্টটা এটা একটু অল্প একটু দেখাচ্ছে। তো এটার মাধ্যমে আমরা এমনি স্ট্যাটিস্টিক্সটা পাবো আর কি, এটা বলছিলেন যে কিভাবে কোন স্ট্যাটিস্টিক্সে বিজ্ঞপ্তিটা করলে ভালো হবে, এটা বলছিলেন, দেখাইছিলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাইলে তো আমি, আমার মনে হচ্ছে যে আমি এটা আপনাদেরকে দেখাইছিলাম কিনা, আমার মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে এটা আমি দেখাইছিলাম হচ্ছে সেকেন্ড ব্যাচ, অর্থাৎ আপনাদের পরের যারা আছে ওনাদেরকে দেখাইছিলাম। আপনাদের কি দেখাইছে এটা? যতটুকু মনে করতেছি একটু দেখাইছিলেন, তো যদি মনে হয় আবার দেখেন। এইখানে মনে হয় না যে আপনাদের এটা দেখাইছে কিনা, আমি আমার একটু কনফিউশন আছে। আচ্ছা তারপরে একটু বলি, এটা কাজ করতেছে না কেন। আচ্ছা এইখানে যেটা করা যায়, যে আমি স্ট্যাটিস্টিক একটা ব্যাপার দেখাইছিলাম, যেমন সাপোজ আমি বাংলাদেশে চাচ্ছি, হ্যাঁ বাংলাদেশের ধরেন বাংলাদেশটাকে, বাংলাদেশ সিলেক্ট করি আমি, বাংলাদেশ সরি বাংলাদেশ, বাংলাদেশ, হ্যাঁ এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। তো এখানে আপনি বয়স কত থেকে কত সেটা সিলেক্ট করে দিতে, আপনি 18 থাকলো, এবং এখানে আপনার আমার ইন্টারেস্টেড এর উপরে ভিত্তি করে আমি মনে হয় দেখাইছিলাম আপনাদের। যেমন সাপোজ ফুড এন্ড ড্রিঙ্কস এর ধরেন আপনার যে রেস্টুরেন্ট, সেটা হচ্ছে ধরেন একটা রেস্টুরেন্ট, হ্যাঁ রেস্টুরেন্ট আপনার ধরেন কি, আপনার ধরেন একটা কি ধরবেন, কফি হাউস, ধরেন কফি হাউস টাইপের রেস্টুরেন্ট। এখন ধরেন এইটা দিয়ে যদি আপনি বিজ্ঞাপনটা চালান যে আমার কফি হাউস, মানে আমি একটা রেস্টুরেন্ট দিব যেটা আপনি কফি বিক্রি করব, সেটা হচ্ছে কফি বেস, অর্থাৎ কফি মানুষজন আসবে, তারা কফি টফি খাবে, হ্যাঁ। এখন আপনি যদি এই ধরনের একটা রেস্টুরেন্ট করেন, সেটার আসলে কেমন হবে, হ্যাঁ সেইটা যদি আপনি মনে করেন যে এখান থেকে যদি বলে দিতে চান তাহলে বলে দিতে পারেন। একটু যদি আমি দেখাই, যে কফি হাউস, তার মানে এই রেস্টুরেন্টের যেসব মানুষরা আসলে কফি সম্পর্কে ইন্টারেস্ট রাখে, অর্থাৎ বেশি পরিমাণে কফি পান করে, তাদের একটা বয়স এখানে আমাকে দেখতে পাচ্ছি যে 18 থেকে 24 এবং 24 থেকে 34, যে বয়সের একটা ডেফিনিশন এখানে আছে, তারা আসলে কোন বয়সের মানুষরা আসলে কফিটা বেশি পান করার সম্ভাবনা থাকে। 18 থেকে 24, 25 থেকে 34 এদেরকে টার্গেট করলেই আমি আবার কফি কাস্টমার পেয়েছি। তারপরেও দেখেন এখানে 9%, 14%, 35 থেকে 44, তার মানে 18 থেকে 44 পর্যন্ত টার্গেট করলেই আমি মোটামুটি আমার টার্গেটিংটা পেয়েছি। আমি দেখি এখানে আরেকটু যদি আমি বাচ্চা, এখানে আসলে 18 বছরের নিচে করা যাচ্ছে না, হ্যাঁ 18 বছরের নিচে করা যায় না। তো এখানে অন্য যারা আছে তারা খুবই কম। তো দেখা যাচ্ছে যে 18 থেকে 24 এবং 25 থেকে 34 এবং 44 পর্যন্ত টার্গেট করলেই হচ্ছে, তার নিচে টার্গেট করার দরকার নেই, তার উপরে 44 এর উপরে যারা আছে তাদেরকে টার্গেট করলে আমার তেমন একটা লাভ হবে না। 3%, 5% মানুষ খায়। এখন দেখেন ওমেন্স এর ব্যাপারটা, যে কফি আসলে কারা বেশি পছন্দ করে। 96% ম্যান, এটা হচ্ছে যে তারা কফি খায়, মানে আর ওমেন হচ্ছে 31%। এখানে আবার দেখা যায় 18 থেকে 24 বছর বয়সের
অডিয়েন্স কারা, মানে কারা আসলে এই কফিটা খায়। দেখেন তা হচ্ছে যে 53% এবং মেয়েদের মধ্যে হচ্ছে 53% এবং ছেলেদের মধ্যে হচ্ছে যে 41%। এবং এইখানে একটা জিনিস আছে যে যারা সিঙ্গেল তারা 56% কফি পান করে, আর মেরিড যারা তারা 36% কফি পান করে। মাঝখানে রিলেশনশিপ এনগেজমেন্টে যারা আছে তারা কফি খায়, কিন্তু সেটা পরিমাণ একটু কম দেখা যাচ্ছে। কলেজের স্টুডেন্টরা অনেক বেশি কফি পান করে, এবং গ্রাজুয়েট অর্থাৎ যারা পিএইচডি করতেছে বা এর থেকে অন্য কোনো লাইনে পড়াশোনা করতেছে তারাও খায়। মানে মোটামুটি এখানে একটা সামঞ্জস্যতা আছে। ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, জব টাইটেল যাদের এইটা লেখা থাকে তারা 1%। আর্ট, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস অ্যান্ড মিডিয়া নিয়ে যারা কাজ করে তারা 24% মানুষ কফি পান করে। লাইফ, ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল সায়েন্স এগুলো 9%। সেলসে যারা আছে তারা 16%। অ্যাডমিনিস্ট্রেটিভ টাইপে তারা 23%। এখানে যে একটা ডাটা, এটা কি দেখাইছিলাম আপনাদের? এই জিনিসটা কি দেখাইছিলাম? জি ভাইয়া দেখাইছিলেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো দেখাইছি এটা। তো যাই হোক এখানে আসলে দেখাইছিলেন যে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে বরিশালে কত ইন্টারেস্ট আছে ভাই, সেটাও দেখাইছিলেন। তাহলে মনে হয় আপনাদেরকে দেখাইছিলাম, পরের পেজ যাতে অন্যকে দেখাইনি। তো এইটা একটু দেখাইতে চাইছিলাম যে এখানে আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তো ঠিক আছে, তো এইটা তো আপনারা জানেন যে কোন লোকেশন থেকে সবচেয়ে বেশি কফি পান করতেছে, দেখেন এখানে বাংলাদেশে, সেটাও এখানে দেখতে পারেন। ঠিক আছে, এটা তো দেখানো হয়েছে, আপনারা জানেন এটা। ঠিক আছে, তাহলে আমরা বিজ্ঞাপন আজকে একটাই দেখলাম। হ্যাঁ, একটাই বিজ্ঞাপন দেখলাম এবং এটি আপনারা একটু প্র্যাকটিস করিয়েন। এটাও এখান থেকে মেজার করে প্র্যাকটিস করাটা সবচেয়ে ভালো। ঠিক আছে, তো আরেকটা টুলস একটু আপনাদের দেখাই দিই তাহলে, যেহেতু এটা আপনাদেরকে দেখাইছি, অলরেডি দেখানো হয়েছে। তো তাহলে একটা টুলস একটু আপনাদের দেখাই। সেটা হচ্ছে, যদি আমি একটু দেখি দাঁড়ান, এখানে আমার কাছে আছে, সেটা হচ্ছে যে ফেসবুকের বিজ্ঞাপনটা কিভাবে করবেন সেটা একটা আইডিয়া কিভাবে পাইতে পারেন। হ্যাঁ, সেটা আইডিয়া পাওয়ার জন্য আমি একটু ফেসবুক মার্কেটিং লিস্টে যাই। এই যে এখানটাতে যদি যাই তো দেখবেন সোশ্যাল বেকার। আচ্ছা, এইটা সম্পর্কে মনে হয় বলি নাই। এখানে হচ্ছে যে কাদের পেজ আসলে, হ্যাঁ কাদের পেজটা হচ্ছে বাংলাদেশ থেকে যদি দেখতে চান আপনি একটু, যদি দেখি যে স্ট্যাটিস্টিক্সটা আর কি, হ্যাঁ মানে কোন পেজটা এই মুহূর্তে টপে আছে সেটা এখান থেকে আসলে দেখা যায়। ওকে, সোশ্যাল ব্রেক থেকে কমিউনিটি প্লেস মিডিয়া, ওকে অল পেজ, কান্ট্রিটা সিলেক্ট করতে হয়। হ্যাঁ, সিলেক্টেড কান্ট্রি, এখানে আমাদের বাংলাদেশ বলে দিচ্ছি, বাংলাদেশ। এই যে কোন পেজে মানে সবচেয়ে কোন পেজটা যে টোটাল ফ্যানস, দেখেন এই যে প্রথম আলোর কত সেটা দেখা যাচ্ছে, বিবিসি বাংলার কত দেখা যাচ্ছে, অন্য অন্য কোন পেজগুলো এখন শীর্ষে আছে। অর্থাৎ লাস্ট ডে যদি আমি বলে দিই, লাস্ট উইকে দেখেন এই যে কয়েকটা পেজ দেখা যাচ্ছে যে যাদের পেজগুলোতে অনেক বেশি আসলে ফাস্ট গ্রোয়িং পেজ ইন বাংলাদেশ। লাস্ট মান্থে যদি দেখি তাহলে একটু চেঞ্জেস আসছে কিছু। হ্যাঁ, পূর্ণিমা, সাবিলানুর, মুশফিকুর রহিম, জাকিয়া সুলতানা, পশিয়া নাকি জানি। তো যাই হোক, এই পেজগুলো লাস্ট মান্থে, লাস্ট ডেতে যদি দেখেন, লাস্ট ডেতে এতগুলো দেখা যাচ্ছে। তাহিদ উদ্দিন। আচ্ছা, এবং এখান থেকে যদি ফেসবুক পেজ কোন পেজটা আসলে টোটাল পেজটার নাম কি, পেজটার ফ্যান কত, সেটা এখান থেকে আমরা দেখতে পারি। যে গ্রামীণ ফোন আছে, গ্রামীণ ফোনের ফ্যান কত, ধর 1-2 নম্বরে এরকম একটা পজিশন করে নিয়ে আছে। সাকিব আল হাসানের একটা পেজ আছে, সেটা দেখেন ফ্যান কত, মুশফিকুর রহিম ভাইয়ার একটা পেজ আছে, সেটা ফ্যান কত, রবির ফ্যান কত, এই যে আর কি, সেগুলো জিনিসগুলো আপনি এখান থেকে সোশ্যাল ব্রেক স্ট্যাটিস্টিক্স থেকে দেখে নিতে পারেন। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে তাহলে এই টুলসটাই একটু আপনাদের, এবং এখানে আরো প্লেস, সোসাইটি, কমিউনিটি, ব্র্যান্ড, হ্যাঁ এখান থেকে আপনি ওই সিলেক্ট করে সেটার উপরেও আপনি দেখতে পারেন যে কোন ব্র্যান্ডটা, যেমন ব্র্যান্ডে আমি সিলেক্ট করে যদি বলি যে এখানে আমি কোন দেশের ব্র্যান্ড দেখতে চাচ্ছি, সাধারণত বাংলাদেশের ব্র্যান্ডের কি অবস্থা। হ্যাঁ, এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে কোন কোন ব্র্যান্ডের কি অবস্থা। Xiaomi,
সঙ্গে কানেক্ট করা যায়? হুম। এটা কি পেজের সঙ্গে কানেক্ট করা যায় বা এর না, এই সঙ্গে? পেজগুলো দেখে একটা আইডিয়া নিতে পারবেন এবং পরবর্তীতে আপনাদের অনেক সময় যে এই পেজগুলোকে টার্গেট করেও বিজ্ঞাপন দেওয়া যায় তো একটা সময়, এখন দেওয়া যাচ্ছে না। তারপরেও দেখবে যে বন্ধ করে রাখে। অধিকাংশ এই যে বড়, বড় যে পেজগুলো এগুলো বন্ধ করে রাখে না। ওদেরকে টার্গেট করা একটু কঠিন হয়ে যায়। তারপরে যে মিলভিক, হ্যাঁ? মিলভিককে দেখেন। তারপরে দেখেন এখানে ইভিলির পেজ আছে, একটা ইভিলির পেজ। এটাও আসলে একটা ঠিক আছে ভাই, 4:06 বেজে গেছে। ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি এই পেজটা থেকে আপনি ব্র্যান্ড, মিডিয়া, প্লেস, সোসাইটি, স্পোর্টস, হ্যাঁ? তো কোন পেজগুলো কি ধরনের পেজগুলো ১, ২, ১০ নম্বরে ১ থেকে ১০ নম্বরের মধ্যে আছে সেগুলো দেখে নিতে পারবেন। একটা আইডিয়া নিতে পারবেন আরকি। এখান থেকে দেখে সোশ্যাল মিডিয়া থেকে একটা আইডিয়া নিতে পারবেন যে এগুলো কি করা হয় আসলে, কি করা যায় আরকি। তো আমি পেজটার লিংকটা আপনাদের দিয়ে দিচ্ছি। এটা থেকে আইডিয়া নিতে পারবেন আরকি। ঠিক আছে। আর আপনারা একটু চেষ্টা করেন এসইও ক্লার্ক একটু চেষ্টা করেন, আপনারা একটু ফাইবারে চেষ্টা করেন সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া